ইংরেজিতে এর কি কয় হেড মানে প্রধান, হেড মানে প্রধান। আর এই হেডের উপরে যে পোশাক থাকবে সেই পোশাকটাও প্রধান পোশাক হতে হবে না, কিন্তু হেডের উপরে যে পোশাকটা দেয় তার নাম হলো টুপি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ثم قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। ছোট বালিশ আনছে, ছোট একটা কম্বল বাজায়, ছোট কম্বল। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসা
যশোর চৌগাছা রোড, দোগাছিয়া সদর, যশোর এর উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুযোগ্য আলেম হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, অন্যান্য আসাতিজা কেরাম, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের খেদমতে থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময়। এই অঞ্চলের অনেক কর্মব্যস্ততার ভিতর দিয়ে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। মূল্যবান সময়ের মূল্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা বাড়বে, এটা আমাদের বাংলাদেশের নিয়ম। তবে যারা পিছিয়ে আসবে আর যারা আগে আসছেন তাদের ভিতরে পার্থক্য কি? প্রত্যেক ভালো কাজে যারা আগে আসে তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নিজেই বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, যারা আগে আসে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটতম বান্দা। মুকাররাব আল্লাহর অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আপনারা যারা আগে আসছেন, যে কথাগুলো আপনারা শুনবেন, পরে আসা আলারা সেগুলো শুনতে পারবে না। একটা মাসালা যদি শোনেন আর শেখেন আগে, যে মাসালাটা আপনার জানা ছিল না, পরবর্তী যারা আসবে তাদেরও মধ্যে অনেকেরই জানা নাই মাসালাটা। ওই মাসআলাটা না জানা থাকার কারণে জিন্দেগির অনেক বড় বড় ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কোনো বক্তা প্রথম সময় যারা বয়ান করতেছে তারা সেই মাসালাটার আলোচনা করলো, আর আপনারা শুনে শিখে নিলেন এবং ইবাদতের মধ্যে যে জায়গা ত্রুটি ছিল সেটা আপনি সংশোধন করে নিলেন। আগের ইবাদত যা হয়েছে তা নষ্ট হয়ে গেছে, কমপক্ষে এখন থেকে সামনে যেটা আসবে এটা নষ্ট হবে না। এই মশালাটা না জানা মানুষ আরো বহুত আছে, তারা আগে আসে নাই, তারা পিছে পড়ে গেল, তারা আজও শুনতে পারলো না। আবার যতদিন এই মশালাটা না শুনবে শিখবে, অতদিন পর্যন্ত তাদের নামাজ কালাম যে ইবাদতের মধ্যে ত্রুটি হচ্ছে ওটা থেকেই যাইবে। ছোট্ট একটা মশালা একটু বলে নেই, তার আগে আর একটু কথা বলি। যেমন আমার আপনার নামাজের থেকে একটা ক্রিয়া, একটা ফলাফল পাওয়া দরকার। প্রত্যেকটা ইবাদতের একটা ক্রিয়া আছে। ক্রিয়াটা দুই ভাগে বিভক্ত, একটা হলো উখরবি ক্রিয়া আর একটা হলো জাগতিক ক্রিয়া। আল্লাহ পাকের সংবিধান সিস্টেম প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান রেখেছেন আখিরাতের জন্য। আমরা নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু মুখ খুলে জবাব দেন। রোজা রাখেন, হজ যাকাত, ফরজ ওয়াজিব, একটু বলতে থাকেন। আমি তো 2 ঘন্টা চিল্লে বড়, আপনারা 2-3 কথায় থামি গেলে কেমন হবে? যত ইবাদত করি সব এর প্রতিদান কোন জায়গা পাওয়ার আশায়? আখিরাতে নাকি দুনিয়ায়? যদি কোন ইবাদতের প্রতিদান দুনিয়ায় পাওয়ার আশায় করেন, আপনি যদি আশা করেন, তাহলে ইবাদতটার প্রতিদান আখিরাতের জন্য থাকে না। তাকে বলে শিরিক ফিল ইবাদত।
দুনিয়া ইবাদতের প্রতিদান তেমন কিছু না, এতটুকুই যে আমি ইবাদত করলে মানুষে আমাকে আবেদ বলবে, জিকির করলে জাকির বলবে, ফরজ ওয়াজিব সুন্নতের পর আমল করলে মানুষে আমার সুফি সাহেব কবে, হাতে একটা তসবিহ নিয়ে হাইটে হাইটে এরকম ঝুলোই ঝুলোই পড়ে, আছে না একদম। আবার অনেকে আছে তসবিহ পড়তেই তালে তাকে অথচ কথা কয়, মানুষের সাথে গল্প করতেছে, আবার তসবিহ টিপতেই তালে আছে। এরকম কিছু ফকুবাজ সুফি সাহেব আছে না। এই একটু পোস্টার ছাপাই দিয়ে নিচে লিখে দেয় সৌজন্যে নান্টু, মসজিদটা বানাই দিয়ে নেম প্লেটে লিখে দেয় সৌজন্যে অমক, ফ্যান একটা কিনে দিয়ে তার তলায় লিখে দেয় সৌজন্যে অমক। এরকম শিরিক ফিল ইবাদত। বাপমা মারা গেছে, মুরব্বী মখলেস মারা গেছে, মারা যাওয়ার পরে 7 দিনের দিন খাওয়ানো, এটা কোরআন হাদিসে নাই, আমরা বলছি, শুনছেন, বিশ্বাস করছেন, তারপরও এই অনুষ্ঠানটা করলেন। যদি বলা হয় যে তুমি জেনে শুনিয়ে কাম কেন করলে, তুমি তো জানো যে এটা বেদাত, তখন আপনি জবাব দেন কি, কয় যে আমিও জানি বেদাত, কিন্তু না করলে মানসি কি কয়। তাহলে এই যা করলেন এটা আল্লাহর জন্য করেন না, মানুষের মুখ ঠেকানোর জন্য। এরকম শিরিক ফিল ইবাদত। তো ইবাদতের প্রতিদান যদি দুনিয়ায় করেন, নামাজ জিজ্ঞেস করছি চাচা দাড়ি রাখলেন যে হঠাৎ, কয় যে বুড়ো হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে না, এটা হলো মানুষের মুখ ঠেকানোর জন্য। কত কান না কেন? আপনি যদি প্যান্ট শার্ট পরতেন, সেদিনও দেখলাম পাছা বেরোনো প্যান্ট পরে ঘুরতেছেন, হঠাৎ করে জামা জুব্ব, কয় যে বয়স হয়েছে এখন কি আর প্যান্টের বয়স আছে, এখনো যদি প্যান্ট শার্ট পরি তাহলে মানসি কি কয়। তাহলে এই প্যান্ট শার্ট আপনি সুন্নত ফরজ ওয়াজিবের নিয়তে রাখেন নাই, আল্লাহর হুকুম রসুলের মহব্বতে রাখেন নাই, পড়েন নাই, এটা আপনি মানুষের মুখ ঠেকানোর জন্য করছেন। কাজটা ইবাদত, কিন্তু নেকি পাচ্ছেন না। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি যে ইবাদত করবা তোমার ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরিক করবা না। আর যেভাবে বললাম এগুলো হলো শরিক করা, এগুলোর নাম শিরিক। এর নাম কি? তো ইবাদতের প্রতিদান এইরকম দুনিয়ার থেকে পাওয়ার আশাই করি নাকি? কথা বলেন। বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত করি, বয়ান করে যাইয়া মানুষের কাছে জিজ্ঞেস করি, এই আজকে কেমন করলাম, কদি আজকের বয়ান কিরকম হয়েছে, ফাটাফাটি ওয়াজ দিছি না আজকে? সবাই কয়জনকে হ্যাঁ হুজুর ধুম ধাড়াক্কা আজকে ঝাঁকানাকা ওয়াজ হয়েছে। হুজুর খালি বলে কয় যে আগে একদিন এসছে ভালো করছিলাম। একজনের চেহারা খুব ভালো দেখা যাচ্ছে, তাই কইতেছে যে চোরে দেশকে খুব ভালো দেখা যাচ্ছে, ঘটনা কি? কয় তাই 3 দিন গোসলরি নিয়ে। তাহলে গোসলরি কি কিরম দেখা যাচ্ছে বুঝে দেখ। তাই আজকের যে ওয়াজ খুব ভালো হয়েছে, এর আগে একদিন এসছে ভালো করছিলাম, এটা এই যে ওয়াজ করলাম না 1 পয়সারও নেকি পাবো না। এর কাজ শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি কোন ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউরে শরিক করবা না। ইবাদত হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা এটা ইখলাসের জন্য আল্লাহর সাথে, ইখলাসের সাথে আল্লাহর জন্য, ইখলাসের সাথে আল্লাহর জন্য। একটু বলি, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য। হজ করে আইসা হাজী সাহেব স্থানীয় প্রভাবশালী, ওনাকে মাঝে মাঝে হজে যাওয়ার আগেও পোস্টারে সভাপতি লেখা হতো, এবারও পোস্টারে নাম দেওয়া হয়েছে হাজী সাহেবের, কিন্তু আল হাজ লেখে নাই। আরে কপাল, স্টেজেই উঠলো না। 7 লাখ টাকা খরচ করে হজ করছি, তুই পোস্টারে কয় টাকা লাগতো বেশি আমার থেকে নীতি? হ্যাঁ, এই আলহাজ কেন লেখলি না? আমারে বেইজ্জতি করো, যা তোর মাহফিলই যাব না। তুমি আলহাজ হজ করছো, আলহাজ হয়েছ, তার মানে বেটাকে আল দিয়ে বেড়ানোর জন্য হজ করে আইছো। এই আলহাজ আলহাজি হয়েছে তুমি। এই যা করছো এগুলো সব ইখলাসের সাথে হয় না। হজ হবে কার জন্য? যাকাত দেব কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, তেলাওয়াত করবো আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী সব হবে আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য, প্রতিদান পাইব আমরা আখিরাতে। তবে আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যেই ব্যক্তি আখিরাতের উদ্দেশ্যে ইবাদত করবে আমি তার ইবাদতের মধ্যে বরকত বাড়াইয়া দেব। ইবাদত করবে কম, নেকি পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি।
আমল করবে কম, সওয়াব পাবে বেশি। ইবাদতটা হইতে হবে নিছক আল্লাহর জন্য। আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে কাজ তুমি আখিরাতের জন্য করবা আমি ওইটার মধ্যে বরকত দিয়ে দেব। একটা হরফ পড়বা কোরআন থেকে 10টা নেকি তোমাকে দেয়া হবে। রমজানে একটা রোজা রাখবা 10টা নেকি রোজার নেকি দেয়া হবে। জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বা 527 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাকে দেয়া হবে। যে ইবাদত করবা আখিরাতের জন্য এমন বাড়াই দেয়া হবে। তবে আল্লাহ বলে নাই, আমার দিক বুঝতে হবে কথার সাথে, গতানুগতিক শুনলে হবে না, কথার ফাঁকে ফাঁকে বুঝ যেটা সে বুঝে নিতে হবে। আল্লাহ কিন্তু বলে নাই যদি তুমি ইবাদত করো আখিরাতের জন্য শুধু আখিরাতে দেয়া হবে, দুনিয়া মোটেই দেয়া হবে না, এ কথা কিন্তু বলে নাই। পরেই আল্লাহ বলতেছেন আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া কামাই করতে চায়, আমার কাছে দুনিয়া চায়, দুনিয়াই তার মাকসাদ, আখিরাত সে ভুলে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের উত্তম, আখিরাত সবচেয়ে ভালো। এই উত্তম আখিরাতকে তুমি পরাজিত কইরা ওইটাকে বাদ দিয়ে পিছে রেখে তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। দুনিয়াই তোমার মাকসাদ, কামাই করবা দুনিয়া, খাবা দুনিয়া, ব্যবহার করবা দুনিয়া, আখিরাত মোটে তোমার অন্তরেই নাই। এমন যদি কেউ হও দুনিয়া আমার কাছে চাও, আমি আল্লাহর স্বভাব, কেউ চাইলে আমি তারে না দিয়ে পারি না, তবে তারে আমি দেই কি পরিমাণ, নুতিহি মিনহা। যদি কেউ দুনিয়া চায় গোটা দুনিয়া তারে আকারে আমি দিয়ে দেই না, গোটা দুনিয়া আমি একজনকে দিয়ে দেই না, এই ক্ষুদ্র দুনিয়ার থেকে আবার সামান্য একটু তারে দেই, নুতিহি মিনহা। বুঝিয়ে সুবহানাল্লাহ কোথায় এ জায়গা সুবহানাল্লাহ কি হলো? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কেউ দুনিয়া চায় আখিরাতকে বাদ দিয়ে, এ জায়গা সুবহানাল্লাহ আছে নাকি? যদি কেউ আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া থেকে একটু দেই, সামান্য একটু। কারুনের মতো বিশাল সম্পদশালী সম্পর্ক আল্লাহ কয় তারও একটু দিছি, সব দেইনি। দুনিয়ায় বর্তমানে অনেক পয়সার মালিক আছে, বিদেশি একজনের অর্থের হিসাব শুনলাম, শুধু তার বাহ্যিক ব্যবহারের আসবাবপত্রের যে তালিকাটা আমি পড়েছি, উনি নিজের বসবাসের জন্য 25 তলা দালান বানাইছে, একেবারে A to Z স্বর্ণ দিয়া। আপনার আমার বউরে একটু নাকফুল দিতে পয়সা পাই না, ভিতরে কমেন্ট, বাথরুম, ফার্নিচার সব স্বর্ণের। নিজস্ব 600 খান প্রাইভেট কার আছে, ফ্যামিলিতে সদস্য মাত্র 6 জন, 6 জনের জন্য 600 প্রাইভেট কার। আর প্রত্যেকটা প্রাইভেট কারের ভিতরে 2 থেকে 3 মণ 5 মণ পর্যন্ত স্বর্ণ ব্যবহার করছে। তাহলে কত বড় ধনী মানুষ! এমন ধনী বহুত আছে, সবাই মিলে আল্লাহ কয় তারা আমাকে আখিরাত ভুইলা যাইয়া আমার কাছ থেকে চাইছে দুনিয়া, আমি তারে গোটা দুনিয়া দেই নে, দুনিয়ার থেকে একটু সামান্য দিছি। তবে এমন যারা শুধু দুনিয়াই চায়, আখিরাত বাদ দিয়ে, তাদের সম্পর্কে শুনে নাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না। আখিরাতে যদি কেউ আমার কাছে আখিরাত চায়, তারে আখিরাত আমি গুণাগুণ বাড়ায় দেব, তবে তারে দুনিয়া দেব না এমন ঘোষণা আমি দেই নাই। আর যে আমার কাছে শুধু দুনিয়া চাইবে আখিরাত বাদ দিয়া, তারে দুনিয়ার থেকে সামান্য একটু দেব, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো ভাগ থাকবে না, কোনো অংশ পাবে না, একেবারে শূন্য হাতে, খালি হাতে উঠতে হবে। কাজেই আমরা বুঝতে পেরেছি, ইবাদত করলে আল্লাহ আখিরাত তো দেবেই দেবে, আমার চাওয়া লাগবে না। এর পাশাপাশি আল্লাহ পাক প্রত্যেকটা ইবাদতের পাশে আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছে। আমি চাই আর না চাই আল্লাহ পাক দুনিয়াও দেবে, এই কো দিও না। আমি বুঝতেছেন আমার কথা, বুঝতেছেন? প্রত্যেকটা ইবাদত করলে এর বিনিময় আমরা নিয়ত রাখবো আখিরাত না দুনিয়া? বুঝে নাই? দুনিয়া না আখিরাত? ইবাদতের বিনিময়ে আমরা নিয়ত রাখবো পাবো কোন জায়গায়? আখিরাতে। তবে আল্লাহর স্বভাব প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে দুনিয়ায়ও দেয়।
এই দুনিয়ায় যে ইবাদতের প্রতিদান দেয় তার 3 সাইডে একটু কয়ে যায়, কষ্ট হচ্ছে। 1 নম্বরে নামাজ, এ পড়ি কি জন্য? আখিরাতে প্রতিদান পাবো, তাই তো? এটি মাথায় দিয়ে ঘুরিয়ে বেড়াই সারা বছর। জাঙ্গিরে সপ্তাহে 2-3 বার, আর টুপিটা দই না বছরের মধ্যে 1 বার। কত বড় বেইনসাফ মুসলমান! তো নামাজ আমার 1 নম্বর ইবাদত। পুরস্কার আমার 5টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো দুনিয়ায় রুজির অভাব থাকবে না। কথা কান ঠিক কি ঠিক না? বহুত প্রমাণ আছে, বলার সময় নাই আমার। আমি যা বলতে চাইছি এটা হলো দুনিয়ায় আরো ক্রিয়া আছে। দুনিয়া আমার দিক তাকান, এই যে যত নামাজের দ্বারা যেই 5টা পুরস্কারের কথা নবী বলেছেন, এই 5টা পুরস্কার পাওয়ার জন্য নামাজের আলাদা একটা অ্যাকশন জাহের হতে হবে। সেটা হলো নামাজ আপনার সব জায়গা কায়েম করতে হবে। যত জায়গা নামাজের কথা আছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ, এই নামাজ কায়েম হয় কিভাবে? আল্লাহ পাক বলেন নামাজ কায়েম হয়েছে তুমি বুঝবা, তোমার নামাজ কবুল হয়েছে, তোমার নামাজ কায়েম হয়েছে বুঝবা 2টা দিক দিয়ে। 1 নম্বরে হলো আমার দিক 1 নম্বরে তোমার নামাজ কবুল হয়েছে তার প্রমাণ তুমি বোঝো। ফজরের নামাজ কবুল হয়েছে এইটা প্রমাণ পাইবা যদি তুমি জোহরের নামাজও নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারো। জোহরের নামাজ কবুল হয়েছে এটাও তুমি বুঝবা যদি তুমি আসরের নামাজ নিয়ম মতো পড়তে পারো। আসরের নামাজ কবুল হয়েছে বুঝবা যদি মাগরিবটা সঠিক নিয়মে পড়তে পারো। মাগরিবও কবুল হয়েছে বুঝবা যদি ঈশার নামাজটা সঠিক নিয়মে পড়তে পারো। ঈশা তোমার কবুল হয়েছে বুঝবা যদি ফজরের নামাজটা টাইম মতো উঠে পড়তে পারো। তাহলে বুঝবা তোমার প্রত্যেক ওয়াক্তের নামাজ কবুল হয়েছে। একটু বুঝে নেন, আপনার বাড়ি রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি। আজকে একটা মিস্ত্রি নিয়েছেন, এই মিস্ত্রি এই ফ্লোরে দাঁড়ায়, নিচে দাঁড়ায় 800 ইট গাঁথছে। বিশাল ব্যাপার, কিন্তু 800 ইট একদিনই গেঁথে ফেলেছে। এবং যে দিক দিয়ে ধরছেন ইটরে কোনাকুনি ইট দেখেন তাও সিরিয়াল মেলে, সুদা ধরেন তাও মেলে, একেবারে সুতো ধরে টানাইয়া ওয়াটার লেভেল দিয়ে মাইপে দেখছেন, এত সুন্দর গাঁথনি হয় না। তো স্বাভাবিকভাবে মিস্ত্রিরা 300-400 পর্যন্ত 500 পর্যন্ত গাঁথতে পারে। 800 যে গাঁথছে, এই মিস্ত্রিটা দারুণ মিস্ত্রি না? ওরে কি বলবেন, আপনার তো কাজ কাইলও রয়েছে, ওরে বলবে এই জামাল আর কেউ আসুক না আসুক বাবা, তুই কিন্তু কাইল আসবি। যাওয়ার সময় আজকের বেতন দিয়ে আরো 20টা টাকা দেশে তুই একটু চা খেয়ে যাইস। দেবেন কি দেবেন না? কারণ ও 2 কিচেনের কাজ করছে, কাজও বড় সুন্দর। আর একজনের দিয়েছেন আর এক পাশের আল গাঁথতি, সে দিন ভরে 200 গাঁথছে, দোড়া সাপের মতো সোজা, এক পাশেও ফিলাস হয় নাই। এ পাশে বেরোনো ইট, ও পাশে বের করা ইট, পিলার একটা গাঁথছে, বুড়ো মানুষের মতো রুকু দিয়ে রয়েছে। এরে কি কবেন? শয়তান, তুই তোর আব্বারে আইনে কালকে ইট সুজাইরে দিবি, আর সিমেন্টও তোর বাড়িতে আনবি 1 বস্তা, সিমেন্ট আমি দিতে পারবো না। টাকা দিবানি, তোর যে দেওয়ার দরকার সেই জায়গা, তুই আর ফিরে আবার বাড়ির দ্বারে আসবি, ইট সুজাইরে তুই যাবি। কতক্ষণ ঠিক না? যার ইট গাঁথনি ভালো হয়েছে তারে আগামী কালকের দাওয়াত দেন, যার গাঁথনি ভালো হইলে তারে ঝাঁটা দিয়ে পিঠে তাড়াই দেন। আল্লাহ পাক কয় তোর নামাজ সুন্দর হয়েছে, ফজরের নামাজ ভারী সুন্দর হয়েছে। এবার আল্লাহ কয় তুই তো জোহরেও আসিস, তুই জোহরেও আসিস। জোহরের নামাজ সুন্দর হয়েছে, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে তুই আসরেও আসিস, তোর নামাজ খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। আসরের নামাজ পড়া ভালো হয়েছে, আল্লাহ কয় বান্দা তুই মগরিবেও আসিস। মগরিব ভালো হয়েছে, কয় তুই ঈশায়ও আসিস। ঈশার নামাজ পড়ে সুন্দরভাবে শুয়ে রয়েছেন, আল্লাহ নিজেই শেষ রাত্রি ডাকি, ও বান্দা উঠি আয়, তোর ঈশার নামাজ আমার পছন্দ হয়েছে, ওই রকম একটা ফজরের নামাজও আমারে আবার দে। এমন করে প্রত্যেক ওক্তে আল্লাহ আপনারে ডাইকে নিয়ে আসি। আপনার ওই আগের নামাজ পছন্দ হয়েছে বিদায় পরের নামাজের জন্য ডাকে। যার 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়া ভালো হবে, বুঝবেন যে আপনার আগের নামাজ কবুল হয়েছে বিদায় আল্লাহ পাক আপনাকে ডেকে নিয়ে আসছে। জীবন ভরে মুখে তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি না? আস্তাগফিরুল্লাহ, এটা কি যে রয়ে গেছে। বিড়ি খায়, প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তে তুই আস্তাগফিরুল্লাহ কিসিতে বড়, কি জন্য আস্তাগফিরুল্লাহ বলিস? যদি আস্তাগফিরুল্লাহ বিড়ি ঠেকাতে না পারে তো
তোর যেই নামাজে তোরে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে নাই, যেই নামাজে তোর মুখে বিড়ির আগুন থেকে বাঁচাইতে পারে নাই, ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন। যেই নামাজে তোরে সুদের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোরে ঘুষের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোরে আইল ঠেলা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোরে জাল দলিল থেকে ফিরাইতে পারে না, মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা থেকে ফিরাইতে পারে না, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা থেকে ফিরাইতে পারে না, ব্যারাকা ডান্সকারী তার বিআরডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোরে 14ই ফেব্রুয়ারির আকাম থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোরে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এবার নামাজের ক্রিয়া 1 নম্বরে লাগবে আল্লাহ কা ইন্নাস সালাতা তানহা। আমার সাথে একটু পড়বেন, একটু পারা যাবে না পড়তে? ইন্নাস সালাতা বলেন না ভাই, প্রত্যেক একক করে 10টা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ নামাজিকে সকল প্রকার অপছন্দনীয় নোংরা কাজ গুনার কাজ থেকে ফিরায়। কথা কার? আল্লাহ কয় নামাজে নামাজিকে আকাম থেকে ফিরায়। আপনি আমি জীবন ভরে নামাজ পড়ি, আকাম থেকে ফিরাইতে পারে না। বোঝা যায় আমার নামাজ হইতেছে না। এখন নামাজ হইতেছে না কেন এইটা আমি জানি না। এইটা জানানোর জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছি। আপনার নামাজ বিশাল একটা ইঞ্জিন। এদিক আপনার নামাজ বিশাল একটা ইঞ্জিন, যে ইঞ্জিনই আপনারে এই যে কয় প্রকারের আকাম কইছি ওই আকামের জায়গা থেকে ইঞ্জিনের শক্তি বলে ফিরায়। এখন এই ইঞ্জিনটা আমার চলতেছে না, ইঞ্জিনে আমার কিনা আছে কিন্তু তাতে আমার আকামের থেকে ফিরে না। কারণ কি? ইঞ্জিন কি স্টার্ট হচ্ছে কি হচ্ছে না তা কি আপনি দেখেছেন? এই আমরা গাড়ি চালাই, আমার গাড়ি সেদিন যাইতেছি সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাইতেছি, যাওয়ার পথে ওই পাশে ভালুক কি কয় মুক্তাগাছা থানা, মুক্তাগাছা থানার আগে থাকতি মাঠের মাঝখানে থেকে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ভালো গাড়ি, প্রিমিয় গাড়ি, খারাপ না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। উপায় কি আমি তো বুঝি না। ড্রাইভার নামিয়ে যে ভিতরে খুঁজতেছে, সব জায়গা খুঁজে খাইছে, দেখে যে সবই ভালো, কোনো জায়গায় সমস্যা নেই, কেন বন্ধ হয়ে গেল? এরপরে রেডিওটারে হাত দিয়ে দেখে যে রেডিওটারের পাইপের মুখ খুলে ওটাতে হাঁটা দিল কেন, পানি সব পড়ে গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে। তাহলে ইঞ্জিনে সব আছে, নাই রেডিওটার কি নাই? আর রেডিওটার নাই কেন? ছোট্ট একটা পাইপের মুখ খুলে গেছে, একটা পাইপের মুখ খুলে গেছে। এই ইঞ্জিনের ভিতরে একটুকু একটা পিন আছে, ওই পিনটা যদি পড়ে যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিনে সব আছে, ছোট্ট একটা পিন পড়ে গেছে, ইঞ্জিন বন্ধ। কথা কন না কেন? আপনারা ইঞ্জিনওয়ালা এলাকার মানুষরা বহুত মোটর ইঞ্জিন ব্যবহার করেন। এই পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গের বেশিরভাগ পার্সপাতি যশোরের থেকেই যায়। 22টা জেলার পার্সপাতির কারখানা হলো যশোর। তো ইঞ্জিন সম্পর্কে জানেন, ছোট্ট একটুকু একটা পিনের মতো এক জায়গা ছিল, ওই পিনটা ওই জায়গা থেকে পড়ে গেছে। আপনি জানেন না ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে কি পারে না? সেম ইঞ্জিন ওই পিনটা যদি লাগাই দেন, মিস্ত্রি আছে দেখে জায়গা মতো যদি পিনটা লাগাই দেয়, ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়, ইঞ্জিন চলতে শুরু করে। মাত্র একটা পিনির অভাবে ইঞ্জিন চলে নাই, আর আপনার সব কাজ বন্ধ হয়ে গেছে। সেম আপনার নামাজ বড় একটা মেশিন, এই বড় একটা ইঞ্জিন, এতে আপনার গোটা জিন্দেগি চালায়, আপনাকে আপনার সব কিছুকে ভালো করে দেয়, ব্যবসা ভালো করে দেয়, খেত খাবার ভালো করে দেয়, চাকরি বাকরি ভালো করে দেয়, নামাজে পরিবার ভালো করে দেয়, নামাজের চোখ ভালো করে দেয়, নামাজে হাত ভালো করে দেয়, নামাজে পা ভালো করে দেয়, নামাজে জবান ভালো করে দেয়, নামাজে মাথা ভালো করে দেয়, নামাজ আপনার ইউনিয়ন ভালো করে দেয়, নামাজ আপনার দেশ ভালো করে দেয়। কিন্তু সেই নামাজ পড়তেছেন অথচ আপনার কোনো তারে ভালো করতেছে না। কারণ কি? ওই নামাজের ফাঁক দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, তাই আপনি জানেন। এক সাহাবা আসরের নামাজ পড়তেছেন, হুজুর মসজিদে নামাজ পড়াচ্ছেন, মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। হুজুর 3 রাকাত আসরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। এখন সাহাবায়ে কিরাম সন্দেহ করতেছে যে কয়েকদিন আগে মসজিদে জুলকিবলাতাইনে আসরের নামাজের মধ্যে 2 রাকাত হইলে হুজুর সামনের থেকে পিছনে এসে কিবলা ফিরে নিলেন, 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর
ওই 2 রাকাত পড়া হলে জিবরিল এসে কয় যে হুজুর ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আপনি আপনার মুখ রেখে মসজিদে হারামের দিকে ফিরেন। সাথে সাথে ওই পাশে থেকে হুজুর এই ধারে চলে এসে ভিতর দিয়ে হাঁটা সাহাবায়ে কিরাম সব ফিরে কাবার দিক ফিরে গেছে। তাই আসরের নামাজের মধ্যে এই ঘটনা ঘটছে। আবার কয়েকদিন পরে আসরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে, সাহাবায়ে কিরাম চুপ করে রয়েছে। এখন তো শরীয়ত রদবদলের সময় নগদ নগদ মাসালা আসতেছে, আগেরটা পাল্টে যাচ্ছে, কোনোটা টিকতেছে। মনে হয় আসরের নামাজ আজকের থেকে 3 রাকাত। ভয়তে কেউ কিছু কই নেই, চুপ করে রয়েছে। এক সাহাবার নাম জুলিয়া দাইন, লম্বা একটু বেশি, হাতও লম্বা, ফাঁকামা জুলিয়া দাইন দাঁড়াই গেছে। জুলিয়া দাইন দাঁড়িয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ কুসিরাতি সালাতাম নাসিতা, সাহস করে কয়ে বেলাইছে হুজুর নামাজ কি আল্লাহ কুমায় 3 ওয়াক্ত করছে নাকি আপনি ভুলে 3 রাকাত পড়ছেন? আল্লাহ কুমায় 3 রাকাত বানাইছে নাকি আপনি ভুলে 3 রাকাত পড়ছেন? সাহস করে দাঁড়াই দিছে। অন্যান্য সাহাবারা কইতেছে না ভয়তে, না মনে করছে এটাই বুঝি শরীয়ত, নতুন করে নামাজের মধ্যে হইছে। হুজুর বলে আল্লাহে মা নাসিতু ওয়া মা কুসিরাত, আল্লাহর কসম আমি ভুলেও 3 রাকাত পড়ি নাই আর আল্লাহ 3 রাকাতের অর্ডার দেয় নাই। তার মানে হুজুরের বুঝ যে 4 রাকাতই হইছে। হুজুর রেগে যান নাই, স্বাভাবিকভাবে জবাব দিয়েছেন। সব সাহাবা সাক্ষী দিয়েছেন জুলিয়া দাইনের পক্ষে। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইম্মা নাসিতা ওয়া ইম্মা কুসিরাত, আল্লাহর কসম হয় আপনি ভুলে গেছেন, নইলে আল্লাহ 3 রাকাত পড়তে কইছে। নামাজ কিন্তু 4 রাকাত হয় নাই। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাসাল্লা রাকাতান, আর 1 রাকাত পড়লেন। ওয়া সাজাদা সাজদাতাই সাহ, 2টা সিজদা সহ দিয়ে নামাজ সমাধান করলেন। ফাঁকে যে কথা যতটুকু হয়েছে এটা এতটুকু ওই সময় পর্যন্ত জায়েজ ছিল। এখন আবার অতটুকু কথা করলেও নামাজ থাকে না, নষ্ট হয়ে যায়। এখন বিষয় কি, হুজুর 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে ফিরে আবার 1 রাকাত পড়ে শেষ করলেন, পূর্ণ করলেন নামাজ। এবারে দিক তাকান, এটা সহিহ হাদিস। একদল তো আবার সহিহ হাদিসের ভক্ত আছে, সহিহ হাদিস তারা শুনতে চায় না। মুআযালা রমজান মাসে 8 রাকাতের তারাবির নামাজ নিয়ে আসবেন, সহিহ হাদিস বগল ভরে বুখারী শরীফ নিয়ে আসবেন। সাবধান থাকেন, তারাবি 20 রাকাত। কয় রাকাত? জোরে কন, আরো জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই সহিহ হাদিস সাহাবী বলতেছেন যে এরপরে হুজুর বলতেছেন যে দেখো তো তোমাদের কার ওযু হয় নেই, খুব খুব আমার দিক, দেখো তো তোমাদের কার ওযু হয় নাই। আমি নামাজ ভুলে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াইছি, এটা আমার সমস্যা না, দেখো তোমাদের কার ওযু হয় নেই। এবার সাহাবায়ে কেরাম খুঁজতে বের হয়ে গেছে, দেখে শেষ কাতারে একটা লোক 1ম রাকাতই পাইছে। ওই লোকটা তাড়াতাড়ি জামাত ধরবে বলে ওযু করতে যাইয়া পাও দিয়ে পা ডলে ডলে আইছে। এই পায়ের গোড়ালির নিচে, এই জায়গার নিচে জায়গা, বুড়ো মানুষ, এই জায়গা একটু পানি পৌঁছাই নেই। তো নগদে পা ধুয়ে আসলে পা শুকাই, ধোয়া পা যদি শুকাইও যায় তবু যে জায়গা পানি পৌঁছে নাই ওই জায়গাটা দেখলে কিন্তু চেনা যায়। ভিজে জায়গা শুকইছে আর আগের থেকে পুরোই নিয়ে শুকনো, দেখলে টের পাওয়া যায়। ওই জায়গা পানি পৌঁছায়, ওই লোকটা ধরিয়ে রয়েছে, হুজুর এর ওযু হয় নেই। হুজুর কাছে ওর কারণে আমার নামাজ ভুল হয়ে গেছে। ভুল করছে মুসল্লি, ওযু হয় নাই মুসল্লির, আর ওর কারণে ওর প্রভাব পড়ছে ইমামের উপরে। তাই ইমাম ডাকে, বিশ্বসেরা ইমাম, ফেরেশতাদের ইমাম, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সকলের ইমাম আমার নবী। সেই ইমামের উপরে যদি মুসল্লির ভুলের কারণে মুসল্লির ওযু না হওয়ার পর ইমামের পরে পড়ে আর তাতে 4 রাকাতের জায়গা 3 রাকাত হয়ে গেছে, কোন আমাদের এই জামানার ইমামকে কি উপায়, মুসল্লিকে কি স্বভাব? কলের নিচে পা পাইতে ধরে কল চাপে আর পায়ে দিয়ে পা ডলা দেয়, ফাঁকে ফাঁকে সব জায়গায় সাদা। ইমাম সাহেব শেষে 2 রাকাত 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়। এবার ওই মুসল্লি ইমামরে কয়, ও হুজুর মন নামাজের মধ্যে যায় কোন দিক? কি আর নামাজের মধ্যে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দাও কে? আর হুজুর তো করতে পারে না, মন যায় তোর ভাত দিক, তোর বাউ শুক্রবিদে আমার নামাজ হয় নেই, আমার ভুল এই জন্যই হয়েছে। এরকম ছোট ছোট মাসালা। এরপরে হুজুর হাদিস বললেন ওয়াইলুল লিল আকাব, ওয়াইলুল লিল আকাব, আকিবুন মানে পায়ের গোড়া। হাজার হাজার মানুষকে তার পায়ের গোড়াতে ওয়াইলে পৌঁছায় দেয়, দুঃখ ক্ষতির ভিতরে ফেলায় দেয়, তার নামাজ নষ্ট করে দেয়, তারা জাহান্নামী করে ফেলায়। এই জন্য পা ধোয়ার সময় খুব সুন্দর করে ডলে ডলে ধো। এই জায়গা ছোট্ট একটুক জায়গা শুকনো রয়েছে, একটুক বলতেই একটা চুলকে খাড়াভাবে রাখলে, চুলের মুখ গায়ে এভাবে রাখলে চুলের মুখের নিচে কয়াত জায়গা, একাত চুলের পরিমাণ, চুলের মুখের নিচে চুল পরিমাণ জায়গা, আর বাংলা কোয়া লাগে না। চুলের মুখের ভিতরে চুল পরিমাণ জায়গা
যেই কয়টা অঙ্গরে দোয়া ফরজ, ওই কয়টা অঙ্গের ভিতরে যদি কোনো একটা অঙ্গের মধ্যে একটা চুলের আগা পরিমাণ শুকনো থাকে, তাহলে আপনার নামাজ হয় নাই। আপনার অন্য সব জায়গায় দোয়া আছে, আপনার নামাজের ভিতরে কিরাত সূরা বাকারা, নামাজের ভিতরে একেবারে 39 বার আজিম, 41 বার আলা মারিয়ে দিচ্ছেন, সব কিছু আপনার মেশিনের বড় বড় পার্টসগুলো ঠিক আছে, কিন্তু ছোট একটা পিন পড়িয়ে গেছে এক জায়গাতে, নামাজ শেষ। 4 রাকাত বা 3 রাকাত নামাজের 2টা বৈঠকের প্রথম বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়ে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে আর 2 রাকাতের জন্য দাঁড়াতে হবে না। আপনার আত্তাহিয়াতু এত সুন্দর মুখস্থ হয়ে গেছে যে আত্তাহিয়াতুর এখন আর ব্রেন খাটাই পড়া লাগে না। আত্তাহিয়াতুকে শুরু করে দিয়েছেন, মুখের কাজ মুখে করতে তাহলে রয়েছে, আপনি ব্রেনের মধ্যে দোকানপাটের হিসাব নিকেশ ঠিক করতেছেন, আর মুখে ভর্তি 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 চলে গেছে ইন্নাকা আনতাল গফুরুর রহিমের দ্বারে। এই সময় মনে পড়ছে জাকিব আরে সর্বনাশ করছে রে, আরো 2 রাকাত 2 রাকাত হয়ে গেছে, এখন কি করবো? এখন আপনি যদি মাসালা না জানা থাকে তাহলে আপনি 2টা কাম করে থাকবেন। সেটা হলো যে ভুল যখন হয়ে গেছে যাকে সাইডি বেড়ি দিয়ে ফিরে ঘুরাইতে পড়ি, সেড়ি দিয়ে ফিরে ঘুরাইতে পড়লে আবার ঠিক করে পড়লে মোটামুটি একটা ব্যবস্থা হলো। আর একটা সিদ্ধান্ত আপনি নিজে নেন, সেটা হলো যে 2 রাকাতের পরে তো আল্লাহ পাবে আমার কাছে আব্দুর রাসূল পর্যন্ত, পরে যে গফুর রহিম পর্যন্ত পড়ছি এটা তো আমার লস হয়েছে, আল্লাহর তো লস হই নেই। আমি তো বেশি পড়ছি, কম তো আর পড়ি নেই, যেটুকু হয়েছে আমার লস হয় হোক। আর 2 রাকাত স্বাভাবিকভাবে পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, নামাজ হবে? ওয়াজিব তো কইছে সজদা ওয়াজিব হবে। কতটুকু বেশি বললে সজদা ওয়াজিব হবে? নামাজের ভিতরে আপনি প্রথম বইটাকে আব্দুর রাসূলের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একটু আপনি বেশি পড়ে ফেলান, ভুল করবে, তাহলে আপনার সজদা ওয়াজিব হয়েছে। আপনি ভুল করবে একটু বেশি পড়ে ফেললে, সজদা যদি আপনি শেষে না দেন তাহলে আপনার নামাজের পিন পড়ে গেছে, ওই নামাজের ইঞ্জিন চলে না, ইঞ্জিন না চলার কারণে আপনার কোনোটা ঠিক হচ্ছে না। আরেকটা মশালা আমি বলে দেই, চেয়ারম্যানই মশালা, ওয়াজের ইউটিউবের মধ্যে আছে, সবাই তো আর ইউটিউব শোনে না, কাছে কাছেই বলারও দরকার আছে। এই আগে আমাদের 30 বছর আগে, এখন থেকে 30 বছর আগে আমার মনে হয় মসজিদে করে চেয়ার ছিল না, কথা কয় না? মসজিদি মুসল্লিকে মধ্যে চেয়ারম্যান মুসল্লি আছে না, অনেক টুলম্যান, চেয়ারম্যান, মুলাম্যান, এখন কি পরিমাণ চেয়ার হয়েছে, আল্লাহু আকবার। কোন কোন মসজিদের সামনের এক কাতারই চেয়ার, আর চেয়ারে বসে তো স্থানীয় প্রভাবশালীরা, উন্ডা চেয়ারে বসবে বলে পিছনে কাতারে দিলিবার আবার ওনাকে ইজ্জত থাকে না, এই ইজ্জতে ঠেলা যে সামনে চেয়ারম্যানই হতে গেছে। এই জায়গা চেয়ারম্যানই করে, কোন সময় চেয়ারম্যানই করতে হবে এটা আপনাকে বুঝতে হবে। লাইসা আলাল মারিজে হারাজন, রুগীর জন্য কোনো মাসালা নাই, কোনো সমস্যা নাই, আপনি রুগী তো আপনার জন্য চেয়ার জায়েজ, কিন্তু চেয়ার ব্যবহার করবেন কোন জায়গা থেকে এই মাসালাটা আপনাকে জানতে হবে। আপনি দাঁড়াইতে পারেন, রুকুও দিতে পারেন, দাঁড়াতেও পারেন, রুকুও দিয়ে দাঁড়ায় মেলাক্ষণ থাকতে পারেন। তানালি পারে এই যে একটু আগে দেখলাম আপনি মেসির খেলা দেখতেছেন টেলিভিশনের সামনে দাঁড়াইয়া, 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখেছেন, প্রথম পর্ব দেখিয়েছেন হাফ টাইমের আগে 45 মিনিট, তার তো বোঝা গেল আপনি দাঁড়াতে পারেন। আবার ওই সময় আপনার হাতের মোবাইল পড়ে গেছে, আপনি কুজো এসে মোবাইলে উঠলেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন, নাকি কন? তাহলে আপনি দাঁড়াতেও পারেন, রুকুও দিতে পারেন। সমস্যা আপনি রুকুর নিচে সিজদায় যেতে পারেন না, এই কোমর, মাজা, হাঁটু, রান এই জায়গাতে খুব ব্যথা, এর কারণে পারেন না। আপনার জন্য নামাজ চেয়ারে জায়েজ কোন জায়গা থেকে? শুরু থেকে যদি আপনি দাঁড়ানো বাদ দিয়ে চেয়ারে বসেন, রুকু বাদ দিয়ে চেয়ারে বসেন, শুরু থেকে যদি আপনি চেয়ারে নামাজ পড়েন, আপনার নামাজ হয় নাই, ওই নামাজ আপনার জীবনেও হয় নাই। এইভাবে যত ওয়াক্তে নামাজ পড়ছেন সব নামাজ আবার পড়তে হবে, নইলে আপনার ইঞ্জিনের পিন পড়ে গেছে, আপনার নামাজ হচ্ছে না। কাজেই আপনি আকামাতে ফিরতে পারতেছেন না। বুড়ো মানুষ নামাজ পড়ে বিকেল বেলা টেঙ্গি একটা নিয়ে, কোপা একটা নিয়ে যাইয়া খেতের আইল খোসে, জিকির ফিকির আইল খোসে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোপে কোপে আইল খোসে। 30 বছর আইল খুঁজে জমি 10 শতাংশে 15 শতাংশ বানায় ফেলাইছে। কেন খোসা? তোমার ওই নামাজ হচ্ছে না চাচা, এই জন্য হচ্ছে না। এই মাসালা শিখতে হবে। আপনি দাঁড়ায় নামাজ পড়তে দাঁড়াতে পারেন, দাঁড়াইতে হবে, রুকু দিতে পারেন, রুকু দিতে হবে, সামি আল্লাহকে উঠতে পারেন, তাও উঠতে হবে। এবার রুকুর নিচে সিজদায় যাইতে পারেন না, পাশার কাছে চেয়ার রাখবেন,
অনায়াসে চেয়ারে বসে সিজদাটাকে ইশারায় সারবেন। এই মাসালাগুলো আপনাকে জানা ফরজ। এই মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হয় নাই। ওয়াজের শুরুতে এই মাসালাগুলো বলা হলো, আর যারা পিছিয়ে আসছেন তারা এই মাসালাগুলো শোনেন নাই, কাজেই আপনারা জন্মের টাকা ঠকিয়ে গেছেন। আগেও এই নামাজ হয় নাই, আজকের পরেও আজকের নামাজ না হতেই থাকবে, কারণ আপনি শুরুতে আসেন নাই বিদায় নামাজ শিখতে, এই মাসালাগুলো শোনেন নাই। এই জন্যই বলছি সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মনে আছে নাকি আমার ওয়াজের? যত দূর যাই ফিরে ঘুরাই চলিয়েছি, মনে আছে? এমন করে বহুত। আরেকটা মাসালা বলে যাই, আরেকটা মাঝে মাঝে বাদে আমার সামনে আমার পাশে পেশ হয় এই মাসালাগুলো। এই জন্য আমি বলি গা বাগা, সব দিন তো সব কথা আসে না। মাগরিবের নামাজে আমি 1 রিকাত পাই নাই, আমার সাথে আরেকটা লোকে 1 রিকাত পাই নাই, আরেকটা লোকে 1 রিকাত পাইনি, 2 রিকাত পাইনি, আমরা যে 1 রিকাত পাইছি, 1 রিকাত পাইছি। এখন মাগরিবের নামাজে যদি 1 রিকাত পাই, বাকি রয়েছে কত? সালাম পীরের উপরে 2 রাকাত। আমার পাশের জন সালাম পীরের উপরে উঠে ওই 2 রাকাত একবারে পড়িয়ে শেষবারে বৈঠক দিয়ে সালাম পীরে দোয়া কালাম পড়ে চলে গেছে। আমি সালাম পীরের উপরে উঠে 1 রাকাত পড়ে বসছি, 1 রাকাত পড়ে বসছি, পরে আরো 2 বৈঠক দিছি। ওই লোক আমারে কয়, আমি বাড়ি কোন জায়গা? আমি কে বাড়ি দেখি এর মশলা মশাইল কিছু চাই নিয়ে নামাজ পড়তে। বেটা কি হয়েছে, সমস্যা কি আছে? কয় যে আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রাকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তা ইমামের সাথে আমরা 1 রাকাতে 1 বৈঠক দিছি, আর 1 বৈঠক পাবে। তা 2 রাকাতে একবারে বৈঠক দিতে হবে। আপনি এ জায়গা প্রত্যেক রাকাতে বসলেন কে? আরে মিয়া, আমি মাসালা জানি আর না জানি, তোমার ভুল হচ্ছে। কয় যে না, আপনি কিতাব পড়িয়েছেন। আপনি কি করছেন? আমি 3 চিল্লে দিয়েছি। 3 চিল্লে দিয়েছি। 3 চিল্লে কি কি ভরাইছে তোমারে? ফাজাইলে আমার তবলিগি নিছে, ওর মধ্যে কোনো মশলা নাই। কি শিখাইছে তোমার 3 চিল্লায়? চিল্লে আমি দিছি শত শত চিল্লা, 42-43 বছর পর্যন্ত আজকে চিল্লা দিচ্ছি। আর কোরআন হাদিস পড়তে পড়তে যা চোখের সামনে আছে কোনোটা আল্লাহর রহমতে বাকি নাই। মাথায় দিয়ে ভরছি, খালি চোখ দিয়ে ভরি নেই। তুমি আমার মশলা শিখেছো। প্রত্যেক রাকাতে রাকাতে 1 রিকাত যদি আপনি পান, 2 রিকাত মিস করেন, প্রত্যেক রাকাতে রাকাতে বসতে হবে। মাগরিবে জোহরের নামাজে শেষ রিকাত পাইছেন, 3 রিকাত মিস হয়েছে। এই মশলা কি বুঝতে পারছেন আমি কি কইছি? মাগরিবে যদি শেষ রিকাত পান, তাহলে সালাম ফিরানোর পরে ইমামের থেকে উঠে যাইয়া প্রত্যেক রাকাতে রাকাতে বৈঠক। ঠিক আছে তো? জোহরের নামাজে 4 রিকাতের 1 রিকাত পাইছেন, 3 রিকাত পান নাই, এই জায়গাটা মাসালা কই আমি ওয়াজের দিকে যাব। 4 রিকাতের 1 রিকাত পাইছেন, শেষ রিকাত। এখন সালাম ফিরানোর পরে উঠিয়ে বাকি আছে আপনার কি কি নামাজ? কিরাত সূরা মিলানো 2 রিকাত, আর শুধু ফাতিহাওয়ালা 1 রিকাত। এবার আপনি আপনার বুদ্ধি দিয়ে যদি মিলেন, তাহলে আপনি কি মিলাবেন, কিভাবে পড়বেন? চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ সূরাওয়ালা 2 রিকাতে একদারে করে ফেলি, আর সূরা মিলানোওয়ালা 2 রিকাতে আলাদা করে ফেলি। তাহলে ইমামের সাথে তো খালি ফাতিহাওয়ালা 1 রিকাত পড়ছি, ফিরে আর 1 রিকাত খালি ফাতিহাওয়ালা পড়িয়ে নেই, তাহলে 2 একদিক হয়ে যাক। আর কিরাতালা 2 রিকাতে পরে রেখে দেবানি। 2 ভাগে আপনি বুদ্ধি দিয়ে ভাগ করলেন, এই ভাগ হবে না। এই জায়গায় মাসালার ভাগ হলো, আপনি শেষ রিকাত পাইছেন, বাকি যা আছে ওর মধ্যে কিরাতওয়ালা রিকাতগুলোকে আগে আনতে হবে। কিরাতওয়ালা রিকাতকে সূরা মিলানো রিকাতগুলোকে আগে নিয়ে আসতে হবে। এবার সূরা মিলাইয়া 1 রিকাত পড়ে বসবেন। 1 রিকাত পাইছেন তো, সূরা মিলাইয়া 1 রিকাত বসবেন। আত্মায়াত পড়ে উঠে যাইয়া 3য় রিকাত সূরা মিলাইয়া পরপর 4র্থ রিকাত শুধু ফাতিহা দিয়ে পড়িয়া শেষ বৈঠক করবেন। এই মাসালা না জানা থাকার কারণে অনেক মানুষ অজীব তরকের ভুল করতেছে, আর এতে তার নামাজ নষ্ট হচ্ছে। কথা বলুন ঠিক ঠিক না? এর এক একটা মাসালার দাম কে বলা হয়, হাদিসে আছে মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অন্য দিনের 1000 বছর মাহফিলের ভিতরে যে নেকি পাবেন, কিসসা কাহিনীর মাহফিল, ইউসুফজুলের কার কিসসা, শিরি ফরাদের কিসসা, লাইলি মজনুর কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কিসসা, এই জাতীয় শুধু গল্পের ওয়াজের থেকে গল্পের ওয়াজ 1000 বছর শুনলে যেই নেকি হবে, এই যে মাসালা শুনলেন, প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি নেকি হবে। কারণ এগুলো ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত। ভালো করে মাসালা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আমি এই কথাগুলো বলতে বলতে আমার ওয়াজের টাইমই শেষ হয়ে গেছে। আজকে কথার দ্বারা কি বুঝাইতে চাইলাম, বক্তা যারাই আসবে শুরুতে কখনো মাহফিলে পিছিয়ে পড়বেন না।
মাহফিলে পিছিয়ে বলবেন না। আমি যে কথাগুলো বলতেছি পরের বক্তা তা বলবে না, উনি শুনতেছে, এগুলো বাদ দিয়ে আলাদা বয়ান করবে। আজকে আমি বললাম, আজকে পরবর্তীতে উনি বললেন না, পরে যারা আসছেন আমার এই শুরু কথাগুলো শুনলেন না, কাজে আপনার এমন লস জীবন গড়ে থেকে যাবে। as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন। এজন্য আল্লাহ পাক বলেন প্রথম যারা ভালো কাজে থাকে তারা আল্লাহ পাকের বেশি অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা আমরা যারা আগে আসছি আমাদেরকে আল্লাহ ঈদে করতে হবে ইনশাআল্লাহ দেনা। নামাজ পড়বো যেমন পড়ার দরকার সেরকম পড়ার চেষ্টা করবো। 2 নম্বর গুণ পেয়ে গেছেন। 3 নম্বরে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যা দেশে, আল্লাহ তাআলা যা দেশে আমাদেরকে সম্পদ, মালিককে, আমার সম্পদের মালিক আল্লাহ 100%। আমি নিতান্ত গরিবের ছেলে ভাই, একজন মানুষও নড়বেন না। যেই লোকটা নড়বে আমি বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার চরম শত্রু, মাদ্রাসার কোনো কিছু সহ্য করতে পারে না, এই জন্য চলে যাচ্ছে। আটা দেওয়ার সাথে সাথে ডেকে দেখাবো যে ওই শত্রুটারে দেখে রাখেন, সারা বছর খেপাবেন সবাই তারে। পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, মিথ্যে কথাকে আঙ্গুল উঁচু দেয় চলে গেলে ডায়াবেটিস সবাই। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে। কারণ আমরা আমাদের এই সংবিধান যাই বলছি না বলছি, এটা আমার বাপ চাচার বানানো না, আমার বাপ দাদার বানানো না, আমার পেশা বুজুরই বানানো না। পেশা বুজুর যত সুন্দর করে মাসালা বলুক, এই মাসালা যদি কোরআন হাদিসের সাথে না মেলে ওই মাসালা গ্রহণযোগ্য না। কথা বলেন, ওই মাসালা কি না গ্রহণযোগ্য না। পীর সাহেব ওজিফারটা শিখাই দিয়েছে, কোরআন হাদিসের সাথে মেলে না। পীর সাহেব আমলেরটা শিখাই দিয়েছে, কোরআন হাদিসের সাথে মেলে না। ও যত ভালো হোক ওইটা কোনোদিন ইবাদত হইতে পারে না। আর যেই পীর সাহেবের যেই সবক দেওয়া, যেই সবকটা দেশে পীর সাহেব, ওইটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় ওইটা পরিত্যক্ত। জোড়া তালি দিয়ে দলিল দিয়ে লাভ নাই, জোড়া তালি দলিল দিয়ে লাভ নাই। পরিষ্কার ক্লিয়ার বাংলা। আমার দিক তাকান, হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক বক্তার আছে স্টেজে বসে আধা জিকির করে, জিকির 2 ভাগ করে ফেলাই দেয়। নিজে কয় লা ইলাহা, শ্রোতাকে যে কয় ইল্লাল্লাহ। শুনছেন না এরকম? লা ইলাহার মানে কি? কোনো ইলাহ নাই, কোনো, তার মানে আল্লাহ নাই। লা ইলাহার ভিতরে কি আছে? কেউ নাই, মানে কোনো ইলাহ নাই, মানে আল্লাহ নাই। আল্লাহ যখন বলবেন ইল্লাল্লাহ তখন 33 কোটি বা হাজার হাজার কোটি সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কথা বুঝছেন নাকি? অথচ বক্তা মাইকে জিকির করার সময় উনি কয় লা ইলাহা, জোরে কান লা ইলাহা, জোরে কান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। উনি খালি লা ইলাহা কয়, সরোরে তারা কয় ইল্লাল্লাহ। এই দুই গোষ্ঠী মিলে এই কলেমারে ভাগ করে নিয়েছে। যদি বক্তা লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে মারা যায় তাহলে ওই বক্তা কাফের, আল্লাহকে অস্বীকার করে মরছে, চির জাহান্নামী। জীবন ভরে নামাজ কালাম যা পড়ছে সব বরবাদ। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরু ঈমানিহি, আখিরু জান্নিহি, আখিরু ফিকরিহি বলেন নাই। মাথায় থাকলে হবে, আগে পড়ছে তা বললে হবে, অন্তরের মধ্যে আছে তা বললে হবে, এ কথা নবী বলেন নাই। মরার সময় জীবনের শেষ কলেমা, কলেমা বলে যা জবানে বলা হবে, শেষ কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য আমরা জীবন ভরে সকলে তামান্না করি আল্লাহ আমার মরার সময় শেষ কলেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ বক্তা বলছে কি লা ইলাহা, এই কয় উনি ইল্লাল্লাহ করার আগে মারা গেছে। আর ইল্লাল্লাহ মোটে কয় না, ইল্লাল্লাহ ছাড়ি দিছে উম্মতের জন্য। তোমরা কই বেড়াও ইল্লাল্লাহ। কোনো ইবাদত বাংটা করার দরকার নেই, এত সময়ের কি লস? আপনি ইল্লাল্লাহ বলে নেন, ইল্লাল্লাহ বলেন। আবার আমরা যখন জিকির করি কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া এরবারে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ কই। আরে খালি ইল্লাল্লাহ কওয়া জায়েজ না জায়েজের মাসালা আমি বলতে যাচ্ছি না, এ নিয়ে আমি মতানৈক্য সৃষ্টি করতে চাচ্ছি না। আছে আমাদের অনেকেই করে, কিন্তু কেন খালি ইল্লাল্লাহ কইব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ কই। হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে তো আসে নাই মান কানা আখিরু কালামিহি ইল্লাল্লাহ, এ তো হাদিসে আসে নাই। হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা। তুমি লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ কবা কে? আর যা কইয়ে বিটাকের সাথে গ্যাঞ্জাম বাদে অবাদ দাও। অনেকে গ্যাঞ্জাম করে কি করে না, গ্যাঞ্জাম বাদ দাও, চুপ করে থাকো, জায়গায় আসো। মূল কলেমাটা ভর্তি কত সময় লাগে? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু করেন।
দুরূদ শরীফ পড়ে, শুরু করে দেয় আল্লাহুম্মা। উনি এই কয়ে পানি খায়, চা খায়, আপনারা যখন ফিরে জায়গায় চলে এরপর গায় ওয়াহালায়ালি, আবার বাকিটুকু আপনারা কন। তাহলে হুজুরির দুরূদ কট্টু কইছে কোন দি আল্লাহুম্মা ওয়ালায়ালি, হুজুরির দুরূদ কট্টু কইছে আল্লাহুম্মা ওয়ালায়ালি। একটি দুরূদ জুতোর বাড়ি খাবা, যাও খালি মদিনা আলার কাছে, তোরা এই বাংলা দুরূদ পড়তে কইছে কিনা, পারলি পড় না পারলি বাদ দে। মান আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে পূর্ণ দুরূদ, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে। যেরকম সুবহানাল্লাহ, তুমি আল্লাহুম্মা ওয়ালা আলি দিয়ে দুরূদ বানাইছো, এই বানাতি কইছে তোরে কেডা? আলা ইন্না খায়রাল কালামে কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে ইবাদতের নামে কোরআন সুন্নাহর বাহিরের কিছু ওর ভিতরে সংযোগ করার নামই হলো বিদআত। কথা বলেন, ওর ভিতরে সংযোগ করার নামই হলো বিদআত। আমি এই বাংটা বুংটো কোনো তার মধ্যে নাই। দেখেন আমি যত জায়গা দুরূদ শরীফ পড়ি, ওয়াজের শুরুতে দুরূদ ইব্রাহিমি আপনাদেরও পড়তে পারি। আমি শুরু করাই দিয়ে বসে চা খাই না, আমি শেষ পর্যন্ত পড়ি। আরে আমি শুরু করাই দিতে নাকি আপনার হবে, আপনারা পড়বেন, আমার কি হবে? যে পড়বে তার আমল নামায় তার উপরে 10টা রহমত নাজিল হবে। আর আমি বললাম না, খালি শুরু করাই দিলাম, আমার আমল নামে হবে না। পেয়ে যাবেন আপনারা, আমি খালি হাতে বাড়ি চলে যাবো, পকেট ভরে টাকা নিয়ে যাবো, নাকি নুকি কিছু পাবো না। আল্লাহ আমাদের হেফাজত করুক না, আমিন। আমাদের সকলের সংবিধানের নাম হলো কোরআন। ধরে বলেন কি? কোরআন। আমাদের সংবিধান কি? মুসলিম সংবিধানের নাম কি? কোরআন। বিশ্বাস হয়? কোন কয় পারা? কয় পারা জানেন? কয় পারা? আয়াতের সংখ্যা নিয়ে একটু ইখতিলাফ আছে। আমাদের আগের থেকে জানা আছে 6666 আয়াত। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে 6236 আয়াত। আয়াত যে কটাই আসুক, পারা 30 পারার মধ্যে যা আছে এটাই আমরা বিশ্বাস করি। 114টা সূরা বিন্যাস। সেটিং এর দিক দিয়ে আর নাজিলের দিক দিয়ে পার্থক্য আছে। নাজিল হয়েছে সর্বপ্রথম গারে হেরা জাবালে নূরের ভিতরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5 আয়াত। কয় আয়াত? এইটা নাজিলের দিক দিয়ে সবচাইতে আগে, কিন্তু কোরআন শরীফের ভিতরে সিরিয়ালে সেট হইতে যাইয়া চলে গেছে 30 নম্বর পারার অর্ধেকের ওই পাশে, ঠিক কিনা? আর সূরা ফাতিহা সম্পর্কে ইখতিলাফ আছে। কেউ বলে যে ইকরা বিসমির আগেই সূরা ফাতিহা নাজিল হয়েছে, হুজুর গারে হেরায় যাওয়ার আগে মক্কায় থাকতে, কেউ কেউ বলে। আর কেউ কেউ বলে না, সূরা ফাতিহা পরে নাজিল হয়েছে। তো সেট করতে যাইয়া নাম রাখছে সূরা ফাতিহা। সমস্ত মুফাসসিরিনে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম এ ব্যাপারে একমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নামাজ পড়ছেন, যত নামাজ জেহরি কিরাতে, সেহরি কিরাতে, গোপন কিরাতে পড়ছেন, প্রত্যেক রেখাতে সূরা ফাতিহা পড়ছেন। আর দ্বিতীয় রেখাতে অন্য, মানে এরপরে যে অন্য সূরা পড়ছেন। কাজেই সূরা ফাতিহার অনেক অনেক দিক লক্ষ্য করে তারে কোরআন শরীফে সেট করতে যে প্রথম সেট করা হয়েছে। দ্বিতীয়, এরপরে থেকে সূরা ফাতিহার পরে যায় বাকি যে সূরাগুলো আছে তার মধ্যে বিশেষ করে বড় সূরাগুলোকে আগে রাখা হয়েছে, বড় সূরাকে আগে রাখা হয়েছে। তো 30 পারার ভিতরে 114 সূরার মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে গাভী। গাভীর একটা কিস্সা আছে, ভিতরে কত দূর যাই সেটা আমি বলবো না। এই সূরার নাম করুন তাসবিয়াতুল কুল বিসমিল জুজিল আজম। পূর্ণতার সম্পূর্ণটার নাম রাখা হয় ওর ভিতরে বিশেষ একটা অঙ্গের দিকে তাকাইয়া। যেমন আমাদের বডি পুরো 3.5 হাত বডির ভিতরে, 3.5 হাত বডির ভিতরে মাথা একটা অঙ্গ। পুরো বডির ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ কোনটা? মাথা। পুরো বডির ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ কোনটা? এই জন্য ইংরেজিতে এরা কি কয়? হেড মানে প্রধান, হেড মানে প্রধান। আর এই হেডের উপরে যে পোশাক থাকবে সেই পোশাকটাও প্রধান পোশাক হতে হবে না, কিন্তু হেডের উপরে যে পোশাকটা দেয় তার নাম হলো টুপি। আর টুপিটা কিনতে আমার পয়সা থাকে না, লুঙ্গি কেনার সময় ফ্রি দিতেছে একটা, সেটি মাথায় দিয়ে ঘুরিয়ে বেড়াই সারা বছর। জাঙ্গিরে সপ্তাহে 2-3 বার, আর টুপিটা দই না বছরের মধ্যে একবার। কত বড় বেইনসাফ মুসলমান! তো সারা বডির ভিতরে মাথাটা হলো হেড, যার কারণে কোন জায়গায় যদি মানুষে খানা খাইতে বসে তখন কি কয়? মাথা পিছু 1 পিস করে দিয়ে যাও। মাথা ভর্তি 1 পিস, বডি ভর্তি কয় না।
হাত ভর্তি কয় না, পাও ভর্তি এক এক পিস কয় না, মুখ ভর্তি এক পিস কয় না, মাথা ভর্তি এক পিস দিয়ে যাও। কারণ বডির ভিতরে 3.5 হাত, বডির ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ মাথা। এই মাথার নামে পুরোটা বডিয়ে গেছে, তার মানে মাথা মানে জন প্রতি, মাথা মানে জন প্রতি। এরকম তসমিয়াতুল কুল বিসমিল জুজিল আজম। সেম কোরআন শরীফের ভিতরে সূরা বাকারার ভিতরে যে একটা জুজ আছে, সূরা বাকারা নামে একটা গাভীর কিসসা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইটার দিক তাকায় সূরার নাম সূরা বাকারা। শুরু করছে 3টে হরফ দিয়া, শুরু করছে 3টে হরফ দিয়া। এই 3টে হরফে জের জবর পেশ নাই। 3টে হরফে কি নাই? জের জবর পেশ নাই। জানেন 3টে হরফ কি? আমার সাথে পড়েন, 90 নেকি পাবেন। আলিফ, লাম, মিম। 3টে হরফ হয়েছে। হুজুর বলেন আমি বলি নাই যে আলিফ লাম মিম একটা হরফ, বল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। একটা হরফের দিক তাকাইলে 3 হরফে 30 টা কি পাইছেন। আর এর প্রত্যেক একটা হরফ লিখতে আবার 3টে হরফ আছে। আলিফ লিখতে আলিফ রে যে করেন, আলিফ জবরা লাম জেল্লি ফাদু পেশফুন, আলিফুন, এর নাম হলো আলিফ। তাহলে এক আলিফ রে যে 3 অক্ষর বেরোয়। লাম রে যে করতে গেলে 3 হরফ, লাম আলিফ জবর লাম মিম 2 পেশফুন, লামুন 3 হরফ। মিম লিখতে গেলে 3 হরফ, মিম ইয়েজের মিম মিম 2 পেশফুন, মিমুন। তাহলে এক আলিফ লাম মিম, এই 3টে হরফ কইলে 3 তিরিকে 9টা হরফ হয়ে যাচ্ছে পেটের ভিতরে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এক আলিফ লাম মিমে 30 নেকিও দিতে পারে, 90 নেকি আমারে দিতে পারে। কারণ সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল আমাদেরকে বিভ্রান্ত করছে, বিশেষ করে তবলিগে মেহনতের ভিতরে যে গ্যাঞ্জাম বাঁধাইছে, এই গ্যাঞ্জাম বাঁধাইছে যে কটা কথা কইয়ে, তার মধ্যে এটা একটা কথা আমাদের তবলিগের মহান মুরব্বী কয়, কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। সুবহানাল্লাহ না কি বিল্লাহ? কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। কোন একটু কোন। যদি এই কথা বলে যে কোরআন শরীফের তরজমা না বুঝে বললে নেকি হবে না, তাহলে ওই ভদ্রলোক নবীর চাইতে বেশি বড় উপরের নবী দাবি করতেছে। কারণ নবী নিজে বুঝে কইল, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআমশি আশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, ওই লোকটাকে আল্লাহ 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। এবার একটা হরফের কোনো নেক তরজমা হয় না, একটা হরফের কোনো তরজমা হয় না, যার কারণে সূরার শুরুতে এরকম কাটা হরফ বহুত আছে। একে বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ, যাতে জের জবর পেশ নাই। আলিফ লাম মিম তার একটা, হা মিম আইন সিন কফ আছে না নাই? ইয়াসিন আছে, তাহা আছে, হা মিম আছে। এই হরফগুলোতে কোনো জের জবর পেশ নাই, এর তরজমা করাও নিষেধ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিও বলেন, সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেন, তাফসীরে রুহুল মানি বলেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মিজান, তাফসীরে খাজেন, তাফসীরে কাশাফ, তাফসীরে মারিফুল কোরআন, হাজার তাফসীরের কিতাবের ভিতরে সবাই লেখে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের তরজমা, হা মিমের তরজমা, ইয়াসিনের তরজমা আমরা জানি না, এটা জানে কে? আল্লাহ। নবীকে আল্লাহ জানাইছিলেন কিনা নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়নি। ও যেভাবে পড়তে বলছে আমরা ওইভাবেই পড়বো, কেউ তর্জমা করতে যাবে না। আমাদের দেশে বয়াতি আছে, জারি গানের বয়াতি, বিচার গানের বয়াতি, কবি গানের বয়াতি, তারপরে দরবারের মৈশ জৈট মারেফতের পীর, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে বগল দিয়ে একটা বন মানুষ সাইজি আছে, হক্কানি পীর আছে না এরকম কিছু। নামাজের দাঁত দাঁড়ে না, গায়ে ফাটার গন্ধ, কারণ এই লোমজম সাফ না করলে তো এমনি বুমরা ফাটার গন্ধ পায় গায়ে। তো এরা আবার তর্জমা করে আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। একটু কন্নাউজুবিল্লাহ, সবাই কন্নাউজুবিল্লাহ। তোমার এই কথি সেই সেকেন্ড, এর তর্জমা ওই না আর কি, তা তুমি কিভাবে জানো? এরকম ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। এই যে আলিফলাম মিম না, এই আলিফলাম মিম রে ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। আমরা বাংলায় শর্ট হ্যান্ড লিখি, মোহাম্মদ লিখি মহকারে ম বিসর্গ, ঠিক না? ডাক্তার লিখি দয়াকারে ডা বিসর্গ, ঠিক কি ঠিক না? এরকম অনেক শর্ট হ্যান্ড আছে না? তাহলে যারা যে জগতের মানুষ তারা সেই জগতের শর্ট হ্যান্ডের তর্জমা বোঝে। আমার বাড়ির বাথরুমের প্যান, আমি যে প্যানটা ব্যবহার করি আমার পার্সোনাল বাথরুমে, ওতে দেখি ডিসি, ইংরেজিতে লেখা ডিসি। আমি বলি কি ব্যাপার, আবার পায়খানা ডিসি? আমি ডিসি বলি পায়খানা করি? ডিসি তো ডিস্ট্রিক্টের বড় অফিসার, ডিস্ট্রিক্ট কমিশনার, তাই তো নাকি বলেন? তারপর পায়খানার ডিসি কি লেখলো তা আল্লাহ জানে। তাহলে ডিসির তর্জমা কি? আমি সেদিন দেখলাম গোপালগঞ্জ কোর্টে যাই ডিসি অফিস, আর সে ডিসি বলে পায়খানা করি, তাহলে দুই ডিসির তো তর্জমা আলাদা হবে। তাহলে
এই ডিসি ডি আর সি একই হরফ, কোনো পার্থক্য নাই। এই ডি আর সি যদি ডিস্ট্রিক্ট কি বলা হয় কমিশনারের গেটে লেখা থাকে, তাহলে ডি আর সি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ও জায়গা গেলে ডিস্ট্রিক্ট মানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার পড়তে হবে। আর এখানে পায়খানার গায়ে যে লেখা ডিসি, এর মানে হলো ঢাকা সিরামিক, এর মানে ঢাকা সিরামিক। এখন ওই জায়গা যে যদি ডিস্ট্রিক্ট ইনচার্জ যিনি, ওনার যে যদি বলে ও ঢাকা সিরামিক, এদিকে আসেন, ঢাকা সিরামিক শুনে যান, তাহলে তোমার দাঁত থাকবে তা বলে? তাহলে এই শর্ট হ্যান্ডের তর্জমা জায়গা বিশেষ আলাদা আলাদা তর্জমা হয়, ঠিক না? যদি লেখা হয় হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, এই মাদ্রাসার ওই যে দোতলা ওই যে হেফজখানা, ওই জায়গায় গেটে লেখা আছে হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, এর মানে কি? হাফেজ আব্দুর রহমান। আর যদি থানায় যে লেখা দেখি যে হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, ও জায়গা কি ওর নাম কি হাফেজ আব্দুর রহমান, ও জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? হাসপাতালের গেটে লেখা দেখি দয়াকারে ডা বিসর্গা এরশাদ, তাহলে ডাক্তার এরশাদ। আর আমাকে খুলনার এরশাদ শিখদের ওর বাড়ির সামনে যদি যায় দেখে দয়াকারে ডা বিসর্গা এরশাদ, তাহলে কি? ডাকাত এরশাদ। তাহলে একই শর্ট হ্যান্ডের দুই তিন রকম তর্জমা হতে পারে। তা আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আলিফ লাম মিম শর্ট হ্যান্ড কইছে? তুই দাতালর তর্জমা শিখেছিস কিয়া? আল্লাহর উদ্দেশ্য তুই জানিস? আমি জানি না। এরপরে যে আল্লাহ তাআলা বলতেছেন জালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, কোন সন্দেহ আসতে পারে? আপনাদের কিতাবে কোরআনের মধ্যে সন্দেহ আছে? কোথাও আছে? কোরআনের কোন মাসআলা, কোরআনের কোন মাসআলা কি অসামঞ্জস্য, অনিয়ম, এখন চলবে না এরকম কোন আয়াত আছে? যদি কেউ কাজে এই আয়াত এখন চলে না, তাহলে বুঝবো যে তোরে এই সময় চলে না, কথা কর না কে? যদি কেউ কাজে এই জায়গায় ভুল আছে, তাহলে সেই জায়গায় তোর মাথায় ভুল আছে, তুই বুঝিস না। তোর বুঝানোর জন্য তোর মাথা খারাপ। তোরে পাবনা পাগলা গারদে পাঠাইলে হবে না, তোরে সরমুনের পাগলা গারদে পাঠাইতে হবে, তোরে টঙ্গীর পাগলা গারদে পাঠাইতে হবে, কাকরালির পাগলা গারদে পাঠাইতে হবে, তোরে যশোর রেল স্টেশন দলাটার পাগলা গারদে পাঠাইতে হবে, গহরডাঙ্গার পাগলা গারদে পাঠাইতে হবে, হাটাজারি, পটিয়া, বাবুনগর, চিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, এই সমস্ত বড় বড় পাগলা গারদে পাঠাইয়া তোরে সাইজ করতে হবে। তোর মাথার মধ্যেই পাগলামি ঢুকছে। যদি তাই না হবে, তাহলে তুই কোন সাহসে কি বলিয়ে কোন যুক্তিতে কইলি যে মানুষ বান্দরের তৈছি? এই জাফর ইকবাল ওরে পাগলা গারদে পাবনা পাঠালি ঠিক হবে না, ওর কারণে ওই পাবনাও নষ্ট হয়ে যাবে, পাগলা গারদের পাগলরা আরো পাগল হয়ে যাবে, ঠিক না? আল্লাহু আকবার। এই যে আজকে 14 ফেব্রুয়ারি নি, চমৎকার দুধ, তোমাকে আজকে কোটি কোটি নেকি আছে, তোমরা যারা আজকে যাও নাই আকামে। আজকে যদি ওই পরিবেশ ছাড়িয়ে যারা এনে ওয়াজ শুনতে আসছে, অন্য দিনের মাহফিলের চাইতে তাদের 100 গুণ বেশি নেকি হবে। আজকের দিনের নাম কি দিন? হ্যাঁ, কান্দে কি কি? কেউ কয় ভালোবাসা দিবস, কেউ কয় প্রেম দিবস, কেউ কয় ভ্যালেন্টাইন দিবস। ভ্যালেন্টাইন কে? ভ্যালেন্টাইনের মানে ভালোবাসা না, ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান এক লুচ্চা। সুবহানাল্লাহ। পশ্চিমে এক লুচ্চার নাম ভ্যালেন্টাইন, এ 1 নম্বর ধর্ষক, পাড়া গ্রামের মাইয়ে ছেলেকে তুলতে না, যাই যে জবরদস্তি করে ধর্ষণ করতেছে। সরকার রাগ করে দড়িয়ে ওরে জেলখানায় দিয়েছে। ও শয়তান জেলখানায় যাই এক অন্ধ মহিলারে দর্শন করছে, জেলখানায় যাই এক অন্ধ মহিলাকে দর্শন করছে। সরকার কয় যে এরে দোজকে দিলিও জায়গা, জাহান্নামেও যদি দেই ও জাহান্নামী বিটিকেও নষ্ট করে ফেলবে, কাজেই ওরে বাঁচায় রাখা ঠিক না, ওরে বাড়ি ফেলতে হবে। ওরে 14 ফেব্রুয়ারি ফাঁসি দিছে, শুলি দিছে। আর সেই দিন লুচ্চরা তার উপলক্ষে তার মৃত্যু দিবস, শোক দিবস পালন করছে। আর সেই শোক আস্তে আস্তে এখন এসে সেটা আনন্দ দিবসে পরিণত হয়েছে। যে যেমন তার কপালে সেই রকম জোটে, কথা কোন ঠিক না? লুচ্চর জন্য তার শোক দিবসটা আনন্দ দিবসে পরিণত হয়ে গেছে। আর এই উপলক্ষে যা পালন করতেছে তাতে প্রতিনিয়ত প্রত্যেক বছর 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতীর যে অবাধ মিলামেশা, এর দ্বারা লক্ষ লক্ষ হারামজাদা যার সন্তান জারুর বাচ্চা পয়দা হচ্ছে সারা দুনিয়া জুড়িয়ে, ঠিক না? যে যেমন তার কপালে জোটেও তেমন তার বুদ্ধি সেরকম হয়ে যায়। এই জাফর ইকবাল এবারে লেখাপড়া শিখছে, তার কাছে দিচ্ছে শিক্ষানীতির দায়িত্ব, পাঠ্যপুস্তক তৈরি করতে দিচ্ছে, আমার মাথায় ধরে না।
তোরে তোরে আগে পড়ানোর দরকার, তুই আয়, বেশি দূর লাগবে না, আমার মক্তবে আয়, মক্তবে আছে আগে 3 বছর পর, তারপরে তুই শিক্ষামন্ত্রী হতে যাইস, কতক্ষণ, তারপরে তুই শিক্ষা অফিসার হতে যাইস। মুসলিম জাতির বই লিখতে গেছে গাদা মৈসিও, ও বলে বান্দরের তো হইছে, অতিবার আমরা হইনি। আমি বহুবার সুন্দরবন গেছি, 100 বারের বেশি সুন্দরবন গেছি, কারণ সুন্দরবনের পাশ দিয়ে আমার মাহফিল আছে, গেলি একটু বেড়াই আসি। কি পরিমাণ বান্দর! এই গতকালকের আগের দিন গেছি, ওই সেই মধুপুর গড় আছে না, মধুপুর গড়, ময়মনসিংহ মধুপুর গড়ের ভিতর দিয়ে যাই গেছি গাড়ি নিয়ে। আরে আল্লাহ, কত বান্দর এসে আমাকে সাথে সালাম কালাম হাসি খুশি সাক্ষাৎ করলো। মুরব্বী বান্দর ফাঁসা লাল হয়ে গেছে। আমি লক্ষ্য করতেছি যে আমাকে সামনে কে ন্যাস করি, এবার জাফর ইকবাল হয়ে যায় নাকি। একটারও ন্যাস পড়লো না, কেউ সুজায় দাঁড়ালো না, একটাও ডারউইন হলো না। ও কবে ভালো? আমার ফরিদপুরের মাদারীপুর জেলার চরমুগুরিয়া থানা ভৈরিয়া বান্দর আর বান্দর, শত বছর ধরে বান্দর, একটা বান্দরের নেস পড়ে সুজায় মানুষ হলো না। আর ওকে 2 জনের পূর্বপুরুষ বান্দরের মানুষ হলো, এই বলতেও কেউ লজ্জা করে না। বোঝা গেল যে ওদের মাথার মধ্যে কিছু ঢুকছে, ওগুলোরে পাগলা গারদ, এই পাগলা গারদ দুনিয়ার এই জাতীয় পাগলা গারদ না, ওকে পাঠাইতে হবে কোন হক্কানি আলেম সহি পীরের দরবারে। কথা বলেন ঠিক না? নইলে ওরা কন্ট্রোল হবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমাদের এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি তোমার সন্দেহ থাকে তাও আল্লাহ পরে একটু পরে কয়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি তোমার সন্দেহ হয় দুনিয়ার পণ্ডিতরা এটা মোহাম্মদ নিজে বসে বানাইছে, তাহলে মোহাম্মদ তো কোনো মক্তব মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, সে যদি এত সুন্দর সাহিত্য দিয়ে এরকম কিতাব বানাতে পারে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোরা দুনিয়ার পণ্ডিতরা এরকম একটা সূরা বানায় দেখা। এই চ্যালেঞ্জ যখন হুজুর ছেড়ে দিয়েছে, সেই সময় হুজুর কাবার গায়ে লিখে দিয়েছে আল কারিয়া তুমাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া, এই সূরা লিখে দিয়েছে। ওরা এই সূরা দেখে কয় কি যে তাহলে সূরাটা আমরা বানাচ্ছি, দেখাই দেবো যে হ্যাঁ মোহাম্মদ এগুলো বানাইছে, আমরা এরকম বানাতে পারি। ওরা সূরাটা বানাই নিয়েছে আল ফিল মাল ফিল আমা আদরাকা মাল ফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কালিল, লিখে নিজেরা টানানোর আগে কয় যে আবু জাহেল কয় ফরদি কি লেখছিস, সব বড় বড় পণ্ডিতরা লেখছে। পড়ার পরে কয় যে আবু জাহেল কয় যে না ও জায়গা টানাইস নিয়া, মোহাম্মদের যে সুর, ওর ভিতরে যে জ্ঞান, তোকে এর মধ্যে কি আছে? আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কত বড় ভবিষ্যৎবাণী দিয়েছে, এই দুনিয়া একটা ভূমিকম্প হবে, ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ কাটা ধানের মতো, খড়কুটোর মতো বিছাই যাবে মানুষ। এই ভবিষ্যৎবাণী দিল যে এই মোহাম্মদ জীবনে বই পুস্তক পড়ে নাই, জ্ঞান বিজ্ঞান পড়ে নাই, সে এত সুন্দর ওটা কথা বললো। আর তোকে আলফিল মাল বিল তর্জমা কি কদি? কালফিল মাল বিল আমা আদরাকা মাল বিল, হাতি চেনো হাতি, হাতি সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আছে, জিসমুহু তাবিল জামবুহু কলিল, বডিটা মেলা বড় নেজটা ছোট, কলিগুলি কি হয় এর মধ্যে কি আছে তোমরা দেখতেছি, কয়া লাগে নাকি? সারা দুনিয়ার সব পণ্ডিতরা মিলে পাল্লির এক আল কারিয়ার সাথে কোথায় থেকে বাকারা, কোথায় থেকে নিসা, কোথায় থেকে আল ইমরান, কোথায় থেকে বড় বড় সূরা, আর এর ভিতরে কত মারেফাত রইছে, ও লেজের দ্বারাও জাতি পারবি না। কাজে কাজে সারেন্ডার কর। নবী পাক লিখে দিয়েছে ইন্না তাইনা, ঠিক আছে আল কারি একটু বড় হয়ে গেছে, ছোট একটা দিলাম ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাত্র 3 আয়াত আলা সবচেয়ে ছোট্ট সূরাটারে দিলাম, পারলি এমন একটা সূরা বানা। 6 মাস পরে আবু জাহেল সবাই যে কয় ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর নিচে আবু জাহেল নিজে লিখে দিয়েছে লাইসা হাদা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এই কথাগুলো দুনিয়ার কোন মানুষ মানব রচিত ভাষা না, এটা নিশ্চয়ই কোন আসমানি অন্য জাতের কালাম। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোন সন্দেহ আসলো কেন? কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব পাঠাইলেন কেন? কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য। কয় মুত্তাকিনরা তো হিদায়াত পাইছে, তাকে আবার কি হিদায়াত দেবে? কয় যে না, মুত্তাকিনদের হিদায়াত হলো এই কিতাব যত মুত্তাকিনরা পড়বে তাদের তাকওয়া পরহেজগারি আরো বৃদ্ধি পাইবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এই কোরআন শরীফ আমার দিক, যখন এই কোরআন শরীফ মুত্তাকিন মুমিনের সামনে তিলাওয়াত করা হয়, দিলটা কেঁপে ওঠে। কতক্ষণ? অন্তর থেকে, অন্তরটা কেঁপে ওঠে, চক্ষু থেকে পানি চলে আসে। ভালো ভালো কারি সাহেবরা যখন তিলাওয়াত করে, এই আগে একদিন আমি মেলা রাত্রে মাহফিল শেষ করে মোবাইলে একটু কারি সাহেবদের তিলাওয়াত শুনতে আসি।
তো এর মধ্যে দেখি এই যে একটা তুতলা একটা ছেলে আউজুবিল্লাহ পড়তে যাইয়া 3 বার নিঃশ্বাস ছাড়ছে, আউজু মোটে জুতি জাতি করতে না, আ আ আ করতেছে খালি প্রতিযোগিতায়। বিদেশি মিশরীকারীরা প্রতিযোগিতা নিচ্ছে, তারা বিচারক। এখন উন্ডা আসছে যে সে আউজুই ভর্তি হতে, তারপর পরে কি পড়বে? আরে কপাল, কষ্ট করতে করতে 3 শ্বাসের পরে যে যখন আউজুতি গেছে এরপরে আর বাদে নেই। আর যে তিলাওয়াত, আমার মনে হয় যে ছোট ছোট এরা যারা পড়ছে বিদেশ থেকে পুরস্কার নিয়েছে, আমি ওর মতো, ওর তিলাওয়াতের মতো ওইরকম মজা আমি পাইনি। আমি কাঁদছি বসে বসে, 3-4 বার চালাই আমি শুনে শুনে কাঁদছি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কুরআনে কারীম তিলাওয়াত করলে টান দিলে চোখ থেকে পানি চলে আসে, শুনতে শুনতে মজা লাগে, বারবার শুনলেও বিরক্ত লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জীবন ভরে সূরা ফাতিহা শুনি, কোনোদিন কেউ কয় না যে আর কতকাল পড়বা, ফাতিহা পাল্টাইয়া পড়ো। ওরে আবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, জীবন ভরে পড়লেও বিরক্তি আসে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আছে মুত্তাকিনদের হিদায়াতের জন্য। এবার জানতে চাইলাম, আল্লাহ মুত্তাকিনরা যদি এই কিতাব থেকে হিদায়াত পায়, তাহলে এই কি হিদায়াতের বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এই আমার দিক, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এই কিতাবে মুত্তাকিনদের হিদায়াত দেবে, আবার মুত্তাকিনদের পুরস্কার কি দেবে? জান্নাতিন নাঈম, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত ভরপুর একটা জান্নাত মুত্তাকিনকে আল্লাহ দেবে। ও আল্লাহ, তাহলে আমি মুত্তাকিন হব। আপনারা মুত্তাকিন হবেন? কতক্ষণ মুত্তাকিন হবেন? রাজি? রাজি? কেডা কেডা রাজি মুত্তাকিন হবেন? নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই ময়দানে সবাইরে মুত্তাকিন হিসেবে কবুল করে নাও। আল্লাহ মুত্তাকিনের প্রতিদান সবাইরে দান করো। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ শিখানে, স্লোগান কি যেন পাতলা পাতলা হয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহ শিখানে, কোরআন সুন্নাহ নাই শিখানে, আলেম উলামা শিখানে, আলেম উলামা যে তাবলীগে, কোন কোন আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে মারকাজে, আলেম উলামা যে মারকাজে, আলেম নাই যে মারকাজে। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ কবুল করেন বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? এবার মুত্তাকিনের কয়টা গুণ জানিয়ে নিতে। আল্লাহ মুত্তাকিন হওয়া যায় কি? এলি বেশি বেশি বিড়ি খালি মুত্তাকিন হওয়া যায়? সুদ খালি মুত্তাকিন, ঘুষ খালি মুত্তাকিন। মুত্তাকিন কারে কয়? তাকওয়া মাদ্দা থেকে আছে মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই মুত্তাকিনদের দুই, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান 2 দিক আছে, কইছি মনে আছে নাকি গোড়ায়? তাহলে মুত্তাকিনের আখিরাতের প্রতিদান হলো ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আর দুনিয়ার প্রতিদান কি? আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যার মধ্যে তাকওয়া আছে, ওই লোকটাকে আল্লাহ পাক হাজারো বিপদ থেকে বেঁচে আসার, বের হওয়ার পথ বের করে দেয়। আর কি করে? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাইরের স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেয়। তোমার কল্পনা নাই কোত্থেকে তুমি রুজি পাইবা, তোমার রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়। জানতে চাইলাম আল্লাহ, তাহলে মুত্তাকিন হওয়া যায় কি হলে কয়ে দাও। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা চোখে দেখো নাই আমার নবী সেই কথাগুলো বলছে, ওই কথাগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাহরে দেখছেন? মানে কথা কয় না রে, আল্লাহরে দেখছেন? আল্লাহ আছে? জান্নাত দেখছেন? আছে। জাহান্নাম দেখছেন? ফেরেশতা দেখছেন? ফুলসিরাত দেখছেন? হাশরের মাঠ দেখছেন? হুর গেলমান দেখছেন? কবর আযাব দেখছেন? কিরামান কাতিবিন দেখছেন? এগুলো আছে, বিশ্বাস আছে। আপনাদের 1 নম্বর গুণ চলে আসছে। ধন্যবাদ। ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে না বলে ঈমান।
আরে ভাই দেখার পর তো বিশ্বাস রাখে না। আমি মাওলানা নাসির সাহেব আসছি ভিতরে, এখানে মাইকি কইলো, দেখার আগে যদি বিশ্বাস করেন তার নাম ইমান। এবার আমি মাইকি ওয়াজ করতেছি, এখন আমার তার ইমানের কিছু নেই, তো চোখ দিয়ে দেখতেছেন। কাজে ইমান বিল গায়ব 1 নম্বরের সিফাত। লম্বা কথা আর বাঙ্গাতে যাব না। 3 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, মনে আছে? আপনি নামাজকে কায়েম করবেন। ওই শুরুতে বলছিলাম নামাজ কায়েম হয়েছে বুঝবেন কিভাবে? নামাজ পড়ার পরে যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, এক একটা করে ঠিক হয়েছে। এদিক দেখেন, আগে নামাজের আগে হাতে অন্যায় করতো, পায়ে অন্যায় করতো, মুখে অন্যায় করতো, চোখে অন্যায় করতো, কানে অন্যায় করতো, 5 জায়গায় অন্যায় করতো। আর এবার নামাজ শুরু করার পরে হাতের অন্যায়টা ছেড়ে দিয়েছেন, মুখেও করে, কানেও করে, চোখেও করে, পায়েও করে। আদ্যে যে আকামগুলো করতেন নামাজ পড়ার পরে করেন না, বুঝবেন যে আপনার নামাজ আপাতত হাতের মধ্যে কায়েম হয়েছে। কিছুদিন পড়তে পড়তে আপনার চোখের অন্যায়গুলো করেন না, টেলিভিশন আজেবাজে দেখেন না, অন্যান্য গুলো আবার চলতেছে গুনাহ, তাহলে বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে। 3 নম্বরে কিছুদিন পরে আপনার জবান কন্ট্রোল হয়ে গেছে, বিড়ি সিগারেট মদ গাঁজা ভাঙ ফেন্সিডিল খায় না, মিথ্যে কথা কয় না, গালাগালি করে না, বুঝবেন যে আপনার জবানের মধ্যে এবার সেট হয়েছে। কিন্তু অন্যান্য অঙ্গ অন্যায় করতেছে। আপনার জেনা করার অভ্যাস আছে, ওটাও করে যাচ্ছেন। কিছুদিন নামাজ পড়তে পড়তে জেনাও করেন না, বুঝবেন যে আপনার গুপ্তাঙ্গে নামাজ সেট হয়ে গেছে। এখন আপনার পাউডা হাইটে হাইটে আকামের জায়গায় যায়। এবার আপনার নামাজ কিছুদিন নামাজ পড়তে পড়তে পাও আর খারাপ জায়গা যায় না, বুঝবেন যে আপনার সব জায়গা সেট হয়ে গেছে, বডির মধ্যে সেট হয়ে গেছে। এবার আপনার বাড়ির কেউ কি নামাজ কালাম পড়ে না, এই নামাজ পড়তে পড়তে চেষ্টা করতে করতে এবার বাড়ির সবাই ভালো হয়ে গেছে, বুঝবেন যে পরিবারের ভিতরে নামাজ কায়েম হয়েছে। আপনার এই চেষ্টার দ্বারা সমাজের সবাই নামাজি হয়েছে, বুঝবেন যে আপনার নামাজ কবুল হয়েছে, সমাজের ভিতরে কায়েম হয়ে গেছে। এমন করে নামাজের কায়েমের একটা জায়গা আছে, যে নামাজ যতটুকু শক্তিশালী ওই নামাজের কায়েম অতটুকু কার্যকারী হয়। আপনি আমিন। সম্পদের মালিক কে? জায়গা জমি কে দেয়? আবার কেড়েও কে নেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক কে? আল্লাহ। আমি কিচ্ছুই না। ইয়ামানত চন্দ রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খুদা। ছেলে আল্লাহর সম্পদ, মেয়েও আল্লাহর দেয়া সম্পদ। আমারে কিছু দিনের জন্য আমার কাছে আমানত দিয়েছে, আমি একটু দেখভাল করি। জায়গা জমি আল্লাহর সম্পদ, টাকা পয়সা আল্লাহর সম্পদ। আমার কাছে কিছু দিয়ে আল্লাহ কয় কিছুদিন একটু নিগরানি কর, নাড়াচাড়া কর। ইয়ামানত চন্দ রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খুদা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জগতের মালিক আল্লাহ, যাকে খুশি যখন খুশি তখন দেয়, আবার কের পর রাগ করে আল্লাহ পাক তার থেকে ছিনায়ও নেয়। কেউ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ছিনায় নেয়, কাহারও সম্পদ পরীক্ষা করার জন্য আল্লাহ দেয়ও নেয়, আবার কাহাকে আল্লাহ তাআলা ভালোবাসে দেয়ও নেয়। কথা বলেন। আমার সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ তোমারে যা কিছু দিয়েছে ওর থেকে একটু খরচ করো, ওর থেকে একটু খরচ করো। আমি আমার আব্বার নিতান্ত গরিব বাপের সন্তান। আমি আমার আব্বা অত্যন্ত গরিব। আমার বাপের 1 ইঞ্চি জমি আমি ব্যবহার করি না। আব্বার রেখে যা সম্পদ মাত্র 2 কাঠা জমি, 5 শতাংশ জমি। আমার ছোট 2 ভাই ওই 2-5 শতাংশের পর বসবাস করে। আমরা বড় 2 ভাই ভিন্ন জায়গা কিনে বাড়ি বানাইছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছে অনেক। আব্বার নিজের হাতের 1 কান টিনও বাগে পাই নাই, 1 কান ভাঙা থালও বাগে পাই নাই। আল্লাহ কিছুই আমার আব্বার সম্পত্তিতে পাই নাই। তবে আমার আব্বা আমাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে গেছে, তিলাওয়াত করে বস্তা ভরে দোয়া দিয়ে গেছে। ওই দোয়ার বিনিময় আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে কম দেয় নাই, যথেষ্ট দিয়েছে, শুকর আদায় করি। বছরে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকায় দানও করার তৌফিক আল্লাহ দিয়েছে। এভাবে আল্লাহ পাক নিয়েও যাচ্ছেন। ও বন্ধুরে, আল্লাহ পাক যা কিছু দেয় এর থেকে আল্লাহ কয় আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমারে সম্পদ আমি দিয়েছি, মুত্তাকিন যদি হতে চাও, জান্নাতের মালিক যদি হইতে চাও, তাহলে তুমি তোমার আব্বার উত্তম নেক সন্তান যদি হও, পরিচয় যদি দাও নেক সন্তানের, তাহলে বান্দা তোমার ওই ইনকামের থেকে, ওই রিজিকের থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খরচ করো। কোন জায়গা করবা? জায়গাও আল্লাহ পাক চিনে দিয়েছে, ভালো ভালো জায়গা খরচ করো। যে জায়গা খরচ করলে সদকাতিন জারিয়া, স্থায়ী সদকার সওয়াব হয়, সেই জায়গা দাও। কলা গাছ, আপনাদের দেশ তো কলা গাছের দেশ। কলা গাছের মাথা থেকে 1 কান কলা যদি কাইটে একবার খাইয়ে ফেলেন, কলা গাছে এক গাছে কয় কান হয়? 1 কান হয় না? এখন পাইয়ে গেছে, আগের থেকে কানটা কাটিয়ে নিয়েছেন, 6 মাস পর ওই গাছে আর 1 কান হয়। কথা কয় না? তাহলে 1 বছর লাগে। ওই গাছে ফিরে আর 1 কান হতে 1 বছর লাগবে না? আর হবে কোনোদিন? 1 বছর পরে গাছেরও গুড়া থাকে না, ঠিক কিনা?
আম গাছে এবার হইলে আগামীবার হয়, পরের বছর হয়, এভাবে 50 বছর হয় না। আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ লম্বা দিন পর্যন্ত ফল হয়। কার কলা গাছে একবার হইলে এক কান কাটিয়ে খেয়ে ফেললে আর হয় না। মা বাবার জন্য, মরহুম মা বাবার জন্য, আমার আপনার জিন্দেগির কল্যাণের জন্য যা আমরা করি, মাঝে মাঝে একটু জিলাপি খাওয়াই, একটু গরু খাওয়াই, একটু মিলাদ দেই, এগুলো সব কলা গাছের মতো, যখন করেন তখন নেকি হয়, এরপরে আর থাকে না। আর এই যে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা ভালো কাজ, এগুলো হলো সদকায়ে জারিয়া। আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ। এই বছরও 37 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আমার মাদ্রাসা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। গতকালও 1 লাখ টাকা দিছি, 3 দিন আগে 60,000 টাকা দিছি। ডিসেম্বরের 2-3 তারিখ মাদ্রাসার মাহফিল হয়েছে, কেশিয়ার হিসাব দিয়েছে মাদ্রাসার আয় ব্যয় 83,44,000 টাকা, আর কিছু বেশি আছে। এই 83,44,000 টাকার ভিতরে 35 লাখ টাকা আমার দেওয়া, জীবনে আমারে ফেরত দেবে না। আল্লাহর কাছে শুকর আদায় করি, আমি গরিব বাপের ছেলে, আমার আব্বা আমার পড়ার জামানায় পয়সা দিতে পারে নাই। আল্লাহর রহমত, আমি সেই বাপের সন্তান। আল্লাহ আমারে বছরে 35-37 লক্ষ টাকা মাদ্রাসায় দান করার তৌফিক দেয়। আমি এগুলো সব আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য। আমি আম গাছ, কাঁঠাল গাছ লাগাইয়া দেই। মাদ্রাসার হেফজখানার ঘর করছি 22 লাখ টাকা দিয়া, 13 লাখ টাকা আমি দিছি, আর বাকি টাকা কালেকশন। কিরাতখানা করছি 10 লাখ টাকা দিয়া, ওর ভিতরে 3 লাখ টাকা ঢুকছে। মসজিদ করছি 35 লাখ টাকা দিয়া, ওর মধ্যে 10 লাখ টাকা আমার ঢুকছে। বিল্ডিং করছি প্রায় 1 কোটি টাকা দিয়া, ওর মধ্যে 20 লাখ টাকা আমার ঢুকছে। প্রতিনিয়ত মাসে মাসে উস্তাদদের বেতন দেই, কিতাবাদি কিনে দেই। এগুলো গল্প দেওয়ার জন্য বলছি না, আল্লাহর কসম, তুমি আল্লাহ সাক্ষী। তোমার বান্দাদেরকে উৎসাহিত করার জন্য সত্য কথা। ইউটিউবে চলে যাচ্ছে এখনই আমার এলাকার মানুষ, এখনই এই লাইভে ওয়াজ শুনতেছে। যদি এ জায়গা বসে গল্প দিয়ে যায়, মিথ্যে কথা গলা চিপে ধরবে, বাড়ি গেলি বাড়িতে বারো, এখানে ভাও কথা কই বেড়াও, ফালতু চাটাম দাও, সব আমার জায়গা মতো চলে যাচ্ছে। আমি এ জায়গা থাকবো, যাই শুনিয়াছেন, একটা কথাও যদি মিথ্যে হয়, আমি মাদ্রাসার 1 লুকমা ভাতও খাই না, 1 টাকাও বেতনও নেই না। আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। ও ভাই রে, বাপরে, আমার বাড়ি বিল্ডিং করার আগে আমি মাদ্রাসার মসজিদের বিল্ডিং করছি। আল্লাহর ঘর, রসুলের ঘর না করে আমার বাড়ি ইট গাঁথি নাই। আপনার বাড়ি পাকা পায়খানা, রসুলের মেহমানরা কেন কষ্ট করবে? আপনার বাড়ি কত সুন্দর দালান কোঠা, আপনার বাড়ি কত সুন্দর, আল্লাহর কুরআন আর রসুলের মেহমানরা কেন ভাঙ্গা জায়গা থাকবে? সুন্দর করে আমার ভাই মৌলানা কবির সাহেব দোতলা বিল্ডিং বানাইছে, আল্লাহর কোরআনের ঘর, হেফজখানা, কিরাতখানা, অন্য শাখায় অন্য কিতাব পড়ায়, তবে হেফজখানা, কিরাতখানা, কোরআন শরীফ ছাড়া আর কোনো কিতাব নাই। আল্লাহ কোরআনের 2টা অংশ, দোতলার ভিতরে 2টা অংশ, হেফজখানা, কিরাতখানা। এ জায়গা 16টা জানালা বাকি আছে, 16টা জানালা বাকি আছে। আল্লাহর কোরআনের ঘরে জানালা দেবেন, আল্লাহ পাক আপনার আব্বা মার কবরে জান্নাতের জানালা খুলে দেবে। ফায়ুফতাহুলাহু, আপনার নিজের কবরের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। দিয়ে দান বোঝেমান কেড়ে নিতে কতক্ষণ, বেশিক্ষণ লাগে না। একটা জানালায় মাত্র 8,000 টাকা লাগবে। আল্লাহর কোন দরদি বান্দা, আল্লাহর কোরআনের মহব্বত। এ মুসলমান, যেই মেসি আর নাই মার ইহুদির বাচ্চাদের জন্য 1টা মাস পর্যন্ত, রাত 1টা থেকে 3টে পর্যন্ত তোমরা সজাগ তাইকা লম্বা লম্বা পতাকা বানাইছো, 100, 200, 500 হাত লম্বা। আমি এক বাজারে দেখি পাক্কা 1 কিলোমিটার বানাইছে পতাকা। আর্জেন্টিনার পতাকা বানাইছে 1 কিলোমিটার। কাপড় দিয়ে পতাকা বানাইতে কম টাকা লাগে নাই। ওই ইহুদির বাচ্চারা বিশ্বকাপ জয় করে কাতারের থেকে নিয়ে যাইয়া কয়েকদিন পরেই তারা আল্লাহর কোরআনকে ছিঁড়ে পদদলিত করছে, পায়ের নিচে দিয়ে পাড়াইতেছে। তাই নিয়ে সারা দেশে আন্দোলন চলতেছে। মুসলমানের সন্তান, আল্লাহ তোমারে টাকা দিয়েছে, তুমি সেই টাকা খরচ করিয়া ইহুদির বাচ্চাকে দল সমর্থন করো। আল্লাহর দেওয়ার টাকা দিয়ে আল্লাহর কোরআনের ঘরে একটা জালনা দিতে পারবা না। তোমার মতো কপাল পোড়া মানুষ হইতে পারে না, তোমার মতো দুর্ভাগ্যবান মুসলমান হইতে পারে না। আল্লাহর কোরআনের সম্মানার্থে আমার বিশ্বাস 16টা জানালা বললে কমপক্ষে 16 দুগুণী 32 জন 32টে জানলা নিয়ে দাঁড়ায় যাবে। পয়সাওয়ালা মানুষের মধ্যে আছেন, আল্লাহর পক্ষ থেকে আমি আহ্বান করছি। আল্লাহ কয়, ও জামাল কামাল, এ আব্দুর রহমান, আব্দুল কালেক, আব্দুল মালিক, আমার কোরআনের ঘরে জালনা নাই, তোর ঘরে সুন্দর জালনা, তোর পকেট ভরা টাকা, আমি আল্লাহর কোরআনের ঘরে একটা জানালা দাও, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে আলিশান বিল্ডিং বানাই দেব। থাকলে কোন আল্লাহর বান্দা মহাব্বতের সাথে একটা জানালার টাকা নিয়ে দাঁড়িয়ে যাবেন। নগদ থাকলে এখন দেবেন, নইলে বাকি লেখায় দেবেন। আল্লাহ পাক আপনার আব্বা আমার
কবরে জান্নাতের দরজা খুলে দেবে, আপনার জন্য জান্নাতের ভিতরে আলিশান বিল্ডিং ব্যবস্থা করে রাখবে। কোন আল্লাহর বান্দা আছেন? সময় আমার বেশি না, মাত্র 5 মিনিট। একজন মানুষ সর্বপ্রথম দাঁড়িয়ে যাবেন, সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতি হবেন। কোন আল্লাহর বান্দা আছেন? একটা জানালা। নারায়ে তাকবীর। কি নাম বাজান? হ্যাঁ, আলহাজ আবুল কাসেম সাহেব। আলহাজ আবুল কাসেম সাহেবকে আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, জোরে বলেন আমিন। একজন উঠলে কিন্তু বলছি সে মাদ্রাসার শত্রু বলে সাব্যস্ত হবে। শেখ সাইফুল ইসলাম এই মাদ্রাসার ছাত্র। জালনা 2টা হলো, আল্লাহ জনাব আবুল কাসেম সাহেব আর শেখ সাইফুল ইসলাম। বারবার মক্কা মদিনার ঘর দেখার তৌফিক দাও। ইনাদের মরহুমদের কবরে জান্নাতের জালনা খুলে দাও। ইনাদের জন্য অ্যাডভান্স জান্নাতের ভিতরে আলিশান বিল্ডিং তৈরি করে রাখো। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। একটু জোরে কোন আমিন। আর কোন আল্লাহর বান্দা 8,000 টাকা একটা জানালা আল্লাহর কোরআনের ঘরের জন্য তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতে হবে, দেরি হলে আল্লাহ পাক কবুল নাও করতে পারে। তাড়াতাড়ি বলেন কোন আল্লাহর বান্দা একটা জানালা দেবেন, মাত্র 8,000 টাকা। 16 জন মানুষ চাইছি বাইরে, 16টা জানালা বাকি আছে। আল্লাহর বান্দা 16 জন একটু দাঁড়ান মহব্বতের সাথে। আমি প্রাণ খুলে দোয়া করবো, মুসাফির মানুষ আল্লাহ আপনার দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে। পরকালে বিশাল প্রতিদান। 10 জন